গতকালকে আমাদের একটা মিটিং হচ্ছিল। এই মিটিং এ অনেক ভালো ভালো কিছু ব্যাপার আপনাদের জন্য আসছে। প্রথম ব্যাপার হচ্ছে যে প্রিমিয়াম জুম আইডির ব্যবস্থা করা হচ্ছে, যাতে আর না হয় আপনাদের, যে এখন যে এরকম আমরা আপনাদেরকে কোর্স করানোর সময় যে ভিডিওগুলো মানে বারবার 40 মিনিট পর পর যে আপনাদের সঙ্গে আবার নতুন করে সেশন শুরু করতে হচ্ছে, তো এই সমস্যাটা আর হবে না। এর জন্য প্রত্যেক ইয়ের জন্যই, ব্যাচের জন্য প্রিমিয়াম আইডি তৈরি করা হচ্ছে। তো এটা একটা ভালো খবর। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে আহ, আপনাদের এই কোর্সটা যারা রেগুলার করবেন, ঠিক আছে, কোর্সটা করার পরে আপনারা যে উপকৃত, আপনারা কাজ শিখলেন এবং আপনারা যারা হচ্ছে সব সময় কাজ প্র্যাকটিস করবেন, আহ, বাড়ি কাজগুলো ঠিকঠাক মতো করবেন, আহ, যারা মানে এই কোর্স থেকে যারা ভালো হবেন, ইভেন ফাইনালি যখন আপনারা আপনাদের মার্কেট প্লেস থেকে বা যেখান থেকে হোক, আপনারা বিশেষ করে মার্কেট প্লেস থেকে যাদের মোটামুটি ইনকাম ভালো হবে, তাদেরকে হচ্ছে তাদের মধ্য থেকে যতজন করবেন তাদের মধ্যে থেকে দুজনকে ল্যাপটপ দেওয়া হবে পুরস্কার হিসেবে। আর হচ্ছে এটা হচ্ছে অফিসিয়াল ঘোষণা, ঠিক আছে, বাট তারপরও হচ্ছে ঘোষণার বাইরে অনেক সুযোগ সুবিধা থাকে, যেগুলো প্রথমে অনেক সময় বলা হয় না, কিন্তু পরপর আস্তে আস্তে সেগুলো প্রকাশ করা হয় যে সামনে আপনাদের জন্য আর কি থাকে, ঠিক আছে। তো আসলে এখানে এই হারানোর কিছু নেই আর কি, ঠিক আছে। তো আপনারা সবাই আরো মনোযোগ দিয়ে, আমি আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের ব্যাচের অ্যাক্টিভিটি, মানে আপনারা রেগুলার যে কাজ করছেন, এটা খুব ভালো একটা জিনিস। তো জাস্ট এটা কিপ ইট আপ, এই জিনিসটাকে আপনারা আরো ভালো বেশি বেশি করে চর্চা করেন আর বেশি বেশি করে কাজ করতে থাকেন, ঠিক আছে। ওকে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি ভাইয়া বলেন। যে আপনি বললেন যে যারা কাজ শিখে হুম হুম মার্কেট প্লেসে কাজ করে হুম ইনকাম করতে পারবে তাদের জন্য মানে একটা পুরস্কার ব্যবস্থা আছে, হুম হুম হুম। এটাই তো বললেন? জি জি। এখন ইনকামটা তো পুরাটাই হলো ভাইয়া লাকের উপর। এখন কাজ শিখা আর হলো ইনকামের মধ্যে তো দুই জিনিস হয়ে গেল। আচ্ছা মানে কাজ একজন ভালো করতেই পারে, কিন্তু সে যে ইনকাম করতে পারবে এর তো কোনো গ্যারান্টি নেই। আচ্ছা। আর সবসময় যে তারটাই হবে এমন তো কোনো কথা নাই। হুম হুম এর বাস্তব প্রমাণ আমি নিজেই ভাইয়া, কারণ 2013-তে হুম হুম। আমি প্রথম কোর্স শেষ হওয়ার কিছুদিন আগে থেকে আমাদের সাথে মার্কেট প্লেসে বিভিন্ন এগুলো বাস্তব এতে দেখানো হয়, শেয়ার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে করতে হয় বা কিভাবে বিট করতে হয়, কিভাবে কাজগুলো খুঁজতে হয়, ঠিক আছে, এইসব ব্যাপারগুলো আর কি। তো এটা করা মানে এটা আসলে এটা ব্যাপারটা হচ্ছে যে আপনি তাকে এমন ভাবে বুঝাইতে হবে, মানে আপনার কথাবার্তা ধরেন, যে একটা কাজ জানে তার কথাবার্তা আর যে কাজ জানে না তার কথাবার্তা কিন্তু একরকম না। আপনি যে, হ্যাঁ হ্যাঁ, আপনি যে ফিল্ডে এক্সপার্ট, ওই ফিল্ডে আরেকজন কি কেমন এক্সপার্ট আপনি সেটা কিভাবে বুঝবেন? তার কথাবার্তা থেকে। সে যখন কথাবার্তা বলবে তখন আপনি বুঝতে পারবেন না সে এই ফিল্ডে এক্সপার্ট। সে আবার যখন তার কথাবার্তা থেকে বোঝা যাবে যে সে উল্টাপাল্টা কথা বলতেছে, ঠিক আছে। আপনি বলবেন আরে সে তো উল্টাপাল্টা বলতেছে, সে হচ্ছে হয়তো চাপা মারতেছে বা মিথ্যা কথা বলতেছে, ঠিক আছে, সামহাও ইয়ে করার জন্য। তখন আপনি তাকে অ্যাভয়েড করে দেবেন। হ্যাঁ, আপনি হয়তো তার কথা শুনবেন, শুনতে নেওয়ার জাস্ট আপনি তাকে কি করবেন, আপনি তাকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে আপনাকে কাজের পাওয়ার ক্ষেত্রে ওই যে আপনারা যে বিড করেন, ঠিক আছে, বিডের হচ্ছে সিস্টেমটা হচ্ছে আপনি বায়ারকে এমন ভাবে এমন কথা লিখতে হবে, এমন জিনিস কনভিন্স করতে, মানে এমন ভাবে লিখতে হবে যাতে বোঝা যায় যে আপনি কাজটা পারেন, ঠিক আছে। ইভেন হচ্ছে তার কাজ নিয়ে প্রথমে আলোচনা, এই ক্ষেত্রে অনেক টিপস এন্ড ট্রিক্স আছে, এইসব জিনিসগুলো যদি অ্যাপ্লাই করা হয় এবং এই জিনিসগুলো আপনাকে না কন্টিনিউ করতে হবে। আপনি ধরেন জি এক ভাই, সপ্তাহ। আপনি যা বলছেন হুম বুঝতেছি, কিন্তু হুম। আমি কিন্তু একটা কথা বলছি, আপনি মনে হয় এই জিনিসটা আচ্ছা বুঝতে পারেন না। আচ্ছা বলছে যে আমি তো অ্যাকাউন্ট করে দিছি, দুই অ্যাকাউন্টে আমি বিট করছি, আচ্ছা কিন্তু আমার অ্যাকাউন্টে না হয়ে আমার ফ্রেন্ডেরটা হয়েছে। আচ্ছা। এটা কয়বার হয়েছে, এটা আপনারা এরকম করছেন, এটা কয়বার হয়েছে? না ভাই, আমি একবারই করছি, কয়েকবার করি নাই। একবারই ট্রাই হ্যাঁ করে ভাইয়া। তো তবে ভাইয়া রাজু ভাই আমি একটা একবার কথা বলতে চাই। একবার ভাইয়া আমি একটা কথা অ্যাড করতে চাই। এই যে, আচ্ছা ভাইয়া, যে ভাইয়া বলছেন আপনি আগে বলেন, তারপর আমি বলি। আচ্ছা, বলেন, সিয়ামুজ্জামান ভাই বলেন। আমি বলতে চাইছি যে আসলে যে কাজ জানে হুম হুম আজকে না হোক কালকে অবশ্যই উইন হবে। হুম যদি আমার মধ্যে কাজই না জানা থাকে তাহলে আমি কিন্তু উইন হইতে পারবো না। একটা কাজ নিলাম,
কাজ জানি না, কোনো মতো একটা কাজ নিলাম, পরে দেখা গেছে আমি টাকা পাইলাম না, পরবর্তীতে ওই আইডিতে একটা মার্ক হয়ে থাকবে যে আমি একটা কাজ রিজেক্ট হয়েছি। হুম আর যদি আমি কাজ জানি, হুম হুম। একটা পাইলাম না, আরেকটা ট্রাই করবো, একটা না একটা সময় পাওয়া যাবে। আর আস্তে আস্তে করতে করতে যদি ছোট ছোট কাজ করতে করতে যদি আমার প্রোফাইলটা ভারী হয়ে যায়, তখন বাইরেরা অটোমেটিক ভাবে আমার ট্রাস্ট করবে। তার ট্রাস্ট করার আগেও আমার রিভিউ দেখলেও তারা কনভিন্স হবে, আমি বিশ্বাস করি। আচ্ছা, নাফিসা কিছু বলতে যাচ্ছে? ঠিক জি ঠিক আছে ভাইয়া, সিয়ামুজ্জামান ভাই। আচ্ছা আমি যেটা হ্যাঁ বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার, আমি ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করছি, ডিজিটাল হুম মার্কেটার ফাইবারে। তো আমার যেহেতু কাজ করছি কয়েক মাস যাবত, তো যে অভিজ্ঞতাটা আছে সেখান থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে রাজু ভাইয়া যে কথাটা বললো যে একসাথে দুইজন করেও একজন পাচ্ছে আরেকজন পাচ্ছে না। আসলে মার্কেট প্লেসে হচ্ছে ব্যাপারটা কি, আমরা একটা দোকান সাজিয়ে রেখেছি, আমরা যে যত সুন্দর করে দোকানটা সাজিয়ে রাখতে পারবো, দোকানটা খোলা রাখতে পারবো, ঠিক সেই উপর ভিত্তি করে আসলে আমাদের কাছে বায়ার আসবে। তো আমার কাছে মনে হয় যে আমাদের যে মার্কেট প্লেসে যে গিগ গুলা থাকবে, আমার ডিসক্রিপশন যেটা থাকবে, সেটা যদি মানে খুব সুন্দর করে সাজানো থাকে, পরিষ্কার ভাবে বোঝা যায় আমি কি বোঝাতে চাচ্ছি। ইভেন আমি যদি আমার সেটা নিয়ে একটু পরিচর্যা করি, যে কোনো জিনিসের নার্সারিং জিনিসটা অনেক বড় ফ্যাক্ট, সেই জিনিসটা যদি মানে একটু পরিচর্যা করি, আমরা যদি একটু টাইম বেশি দিই, তো আমি আশা রাখি যে মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়। ইভেন আমার কাছে যেটা মনে হয়, যদি স্কিল থাকে, আপনার কাজ জানা থাকে, আপনি কিছু জিনিস ওই পরিচর্যা করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, বায়ারদের সাথে স্কিল কমিউনিকেশন একটু ভালো থাকে, তো ইনশাল্লাহ কাজ পাওয়া যায়। তো এটা হচ্ছে মানে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে হুম হুম। বলা। হ্যাঁ আর আপু আপু এবং সিয়ামুজ্জামান ভাই ঠিক আছে। হুম আহ, মঞ্জুরুল ভাই কিন্তু একটা কথা বলছেন যে মানে যারা মার্কেট প্লেসে কাজ করতে পারবে এবং ভালো কাজ করতে পারবে তাদেরকেই আসলে প্রাইসটা দেওয়া হবে। এখন আপনাদের মতো অভিজ্ঞ যারা আছে তাদের সাথে কি আমরা নতুনরা টক্কর দিয়ে পারবো? আমার কোশ্চেনটা তো এখানেই বললাম না যে অনেকেই কাজ পাবে, হ্যাঁ পাবে না, আমি একবারে কিন্তু বলি নাই যে কেউ পাবে না। ভাইয়াও কিন্তু জিজ্ঞেস করছে যে আপনি কয়বার ট্রাই করছেন এইরকম। আমি তখন বলছি যে ভাই আমি মাত্র একবারই ট্রাই করছি, তারপর আর করা হয় নাই। এটা সত্য কথা। আমি যদি আরো ট্রাই করতে থাকতাম অবশ্যই আমি পাইতাম। একটু সময়ের ব্যাপার, কেউ আগে পাবে কেউ পরে পাবে। তাহলে ভাইয়া এই এটাতে ক্ষেত্রে কিন্তু কিভাবে আমি যাচাই অভিজ্ঞ করা না, হবে? উত্তরটা আমার গ্রাফিক ডিজাইনের উত্তরটা উপর কিন্তু কোনো নাই ভাইয়া, আমার আমার গ্রাফিক ডিজাইনের উপর কোনো ধারণা নাই। আপনি আচ্ছা ওকে ঠিক আছে, আপনি একটা কাজ করতেছেন সেটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, কিন্তু মনে করেন আপনি একটা বাজার থেকে রেগুলারলি ফর এক্সাম্পল চাউল বা ডাউল এগুলা কিনে, কিন্তু আপনি যখন ওই বাজার থেকে অন্য জিনিস কিনতে যাবেন তখন কিন্তু আপনার একটা আইডিয়া আছে, বা ওই দোকানদারের কাছ থেকে আরেকটা জিনিস যখন কিনতে যাবেন যে দোকানদার কিরকম প্রাইস চাইতে পারে বা আপনি কিভাবে তার সাথে বার্গেনিং করলে কতটুকু কমাইতে পারবেন। আমরা কিন্তু এই ব্যাপারে টোটালি নতুন। যে এটাই জিনিসটা হলো নিয়ে আমার আসলে নামতেছি মূল সেই এই কথা। জন্যই তো জিনিসটাতে তো আমাদের ভাইয়া ডিমান্ড আমিও কম রাখতে নতুন। হবে। হ্যাঁ। আচ্ছা রাজু ভাই, আপনি একটু আগে বললেন না যে এই আহ, আহ, আমি কোনো পয়েন্টটা মিস করে দিচ্ছি, যাই হোক এখানে ব্যাপারটা হচ্ছে কি যে বলেন? আমি আপাতত যদি লার্নিং এন্ড থেকে উদাহরণ দিতে চাই, ঠিক আছে, তাহলে এই মুহূর্তে হ্যাঁ অন্য কারো উদাহরণ এই মুহূর্তে দেখতেছি না, আমি নিজের উদাহরণ দিতে হচ্ছে। এটা আমি নিজেকে ইয়ে করে না, জাস্ট নিজেকে জাহির করার ব্যাপার না, এটা হচ্ছে যে আমি আপনাকে বলি, আমাদের ব্যাচে হচ্ছে একবার হচ্ছে আমাদের কোর্সের মিডল পর্যায়ে 25টা ক্লাস শেষে যখন একটা পরীক্ষা হয়েছিল নাকি, 10-15টা ক্লাস শেষে একটা পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। ওই পরীক্ষা হচ্ছে মানে যারা ডিজাইন মানে একটা বিভিন্ন ডিজাইন দিছিল যে আপনারা এটা ডিজাইন করতে হবে, ফটোটা এডিট করতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওইটাতে হয়েছিলাম আমি থার্ড। এরপরে যখন কোর্স আমাদের ব্যাচ থেকে যখন দুজনকে সিলেক্ট করা হয়, এটা হচ্ছে এটা কিছুদিন আপনাদেরকে ইয়ে করা হবে, আপনাদেরকে রেগুলারলি মনিটর করা হবে, দেখা হবে যে আপনারা মানে বিট করছেন কিনা, কাজ করছেন কিনা, এইসব জিনিসগুলো এটা আপনারা দেখবেন। তো হচ্ছে যারা যে দুজন ফার্স্ট সেকেন্ড হয়েছিল, ওই দুজন শেষ পর্যায়ে এসে পর আর ওনারা মানে কোর্স মেবি খুব একটা ঠিকঠাক মতো করেননি, এবং ওনারা আর মানে মার্কেট প্লেসেও মেবি ওনারা কাজ করেননি, কারণ হচ্ছে আমরা যতজন সেখানে সেই ব্যাচে ছিলাম, আমরা আমরা সবাই সবার আইডি গুলো মানে আমরা সবাই একসঙ্গে একসঙ্গে সবার সমস্যাগুলো বা আইডি খুলতে কোনো সমস্যা সমস্যা হলে আমরা শেয়ার করতাম বা একজন একজনকে পরামর্শ দিতাম, ঠিক আছে। শেষ পর্যন্ত ওই দুজন আর ইয়ে হয় না। এরপরে আমাদের ব্যাচের আরেকজন ছিল, মানে আমি জানতাম না, পুরো কোর্স চলাকালীন দেখলাম যে উনি
খুব একটা হাইলাইটেড পার্সন ছিলেন না, জাস্ট হ্যাঁ কাজ বেশি করতে মানে কিন্তু এক পর্যায়ে এক সময় দেখলাম যে আমাদের ব্যাচ থেকে হচ্ছে মানে উনি খুব ভালো করছে মার্কেট প্লেসে, ঠিক আছে। তো উনি কিন্তু ওই পরীক্ষাতে কত মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হয়নি, ঠিক আছে। বাট উনি শেষ পর্যন্ত আমার সঙ্গে ইতে গেছেন, ঠিক আছে। অথচ যাওয়ার কথা ছিল আরেকজন, কিন্তু শেষ পর্যন্ত উনি গেছে। কারণ কি? কারণ হচ্ছে উনি মার্কেট প্লেসে ওনার হয়তো কোর্স চলাকালীন অবস্থায় ওনার খুব একটা রিফ্লেক্ট হয় নাই ওনার ব্যাপারটা, কিন্তু যখন কোর্স শেষ উনি যখন মার্কেট প্লেসে গেছে তখন উনি সেখানে ওনার ইয়ে হচ্ছে। এখন দেখেন আমাদের সবার এক একজন কোয়ালিটি এক এক রকম, তাই না? সবাই কিন্তু সব ধরনের কাজ পারেন না, ঠিক আছে। এখন আপনার আপনার আবার মনে আছে আমরা কিন্তু খুব দ্রুত বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা অ্যাডপ্ট করে ফেলি, ঠিক আছে। হয়তো কোন একজন হয়তো গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানলেন, ঠিক আছে, হঠাৎ করে যখন শেখা শুরু করলো হঠাৎ করে সেটাতে এত ভালো হয়ে গেল, দেখা গেছে এবার সে মানে এই জিনিসটা সবচেয়ে বেশি হয়েছে এই কোর্সের ক্ষেত্রে, ঠিক আছে। দেখা গেছে এক একজন এক এক সাবজেক্টে করতেছে, ঠিক আছে। কিন্তু এই ফিল্ড মানে এই কোর্সটা করার পরে দেখা গেছে সে ওই ফিল্ডে খুব এক্সপার্ট হয়ে গেছে। এমন উদাহরণ অনেক। আপনারা এই যে এই কোর্সটা এই যে ফার্স্ট সিজন যেটা হয়েছিল সেটা সম্পর্কে আপনারা যদি আরেকটু খোঁজ খবর নেন বা জানতে পারবেন, ঠিক আছে। এটা আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি, ঠিক আছে, কি পরিমাণ। ইভেন আমাদের এখানকারও অনেক মানে আমাদের সঙ্গে আমার ব্যাচমেট আবার আমার ফ্রেন্ড বলেন, আমার ফ্রেন্ড দুই একজন আমার সঙ্গে কোর্স করছিল। তো আমি এখন বর্তমানে তাদের অবস্থা দেখতেছি, নিজের অবস্থা দেখতেছি, ঠিক আছে। ইটস রিয়েলি আপ টু ইউ, ঠিক আছে। আপনি যদি লেগে থাকেন, ঠিক আছে, তাহলে এখানে কোনো ইয়ে হবে না। আর মানে আপনাকে যে দেখেন, আপনি যে বললেন যে উনি হয়তো জানে, ওনারা অলরেডি উনি হয়তো কিছু কাজ করছে, ঠিক আছে, উনি একটু অ্যাডভান্স। তো এখন আপনারা পারবো কিনা, ঠিক আছে, এই জিনিসটা আপনি পারবেন না কেন? অবশ্যই পারবেন আপনি। আপনি যদি এখন থেকে আপনি যদি মনে করেন যে না এই যে ওনার তা কেন আছে আমি তো পারবো না, আপনি তো এখন থেকেই আপনি পরাজিত হয়ে গেলেন, তাই না? এই যে আমি আমার যে ব্যাচমেটের উদাহরণ আপনাকে দিলাম, ওই যে যে ছিল সে সে তার সঙ্গে অত মানে জাস্ট কোর্সে মানে ক্লাসে গেলে জাস্ট ফর্মাল দরকারি কথাবার্তা হইতো, দরকারের বাইরে আর বেশি কোনো কথাবার্তা হইতো না, ঠিক আছে। ইভেন যখন কোর্স চলতেছিল, রানিং হতেছিল, তখনই কিন্তু আস্তে আস্তে হচ্ছে রিফ্লেক্ট হচ্ছিল, ঠিক আছে। আস্তে আস্তে কারা ভালো কাজ পারতেছে বা কারা ভালো প্র্যাকটিস করতে পারতেছে, ঠিক আছে। ইভেন কাদের কমিউনিকেশন স্কিল, যেমন ধরেন আপনার হয়তো আপনি হয়তো ডিজাইনিং স্কিলে আপনার হয়তো কিছুটা আপনার ল্যাকিংস থাকতে পারে, কিন্তু কমিউনিকেটিং স্কিল যদি আপনার ভালো থাকে, তাহলে আপনি যে কোনো কাজ যে কোনো জায়গায় যে কোনো ইয়েকে আপনি কনভিন্স করে আপনি তার থেকে কাজটা নিতে পারলেন, ঠিক আছে। হ্যাঁ, তাকে হয়তো ওয়ার্ল্ড ক্লাস বা খুব ভালো কোয়ালিটির কাজ দিতে পারলেন না, তবে আপনি আপনার বেস্টটা ট্রাই করলেন, ঠিক আছে। এভাবে ট্রাই করতে করতে একসময় আপনি তাকে আপনার কাজের যে বেস্টটা, ঠিক আছে, সেটা আপনি তাকে একসময় বা আপনার যারা আপনার কাছ থেকে কাজ নেবে তাদেরকে আপনি দিতে পারেন, ঠিক আছে। রাজু ভাই, আমি কি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারছি? তো এখানে ব্যাপারটা হচ্ছে যে মেইন আপনি এখন থেকে হচ্ছে মানে পরাজিত হয়ে যাবেন না। শুরুতে যদি আপনি পরাজিত হয়ে যান বা মন মানসিকতা যদি এমন হয় যে আমি পারবো কিনা, তাহলে আসলে আপনি কিছু করতে পারবেন। হ্যাঁ, শুরুতে পরাজিত হলে সেটা এরকমই হয়। না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আচ্ছা। মানে যারা অলরেডি মার্কেটিং করতে পারে বা কিনতে পারে একটা প্রোডাক্ট হুম বা হুম হুম করতে পারে, তাদের জন্য জিনিসটা ইজি। আমি হুম সেটাই হুম। বলছি আর কি। এখন তারা আমি বলি নাই হ্যাঁ যে নতুনরা যে হ্যাঁ পারবে না, আমি বলছি যে পুরাতনের থেকে হুম হুম। নতুনদের একটু কষ্ট হবে কারণ তারা নিউ। স্বাভাবিক, তাদের সব ক্ষেত্রে একটু কষ্ট হবে। এখন এই যে যারা এক্সপার্ট হয়ে গেছে তাদের শুরুটা কি এরকম ছিল? না, কখনোই শুরুতে এরকম হ্যাঁ ছিল না। হ্যাঁ তাদের শুরুটাও আমাদের মতোই ছিল, জিরো থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, একদম তাদের শূন্য জিরো থেকেই এখন শুরু হয়েছে। হ্যাঁ, even শুরু এই জন্য থেকে আমি বললাম যে তারা এগিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ সেটা বললাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কথা বলি রাজু ভাইয়া। হ্যাঁ তাদের এটা দেখার বিষয় না যে আমরা আগে করেছিলাম কি করি নাই। টিচাররা না না না, আমাদের আমাদের আমি কিন্তু এক্সামের রেজাল্ট দেখে, ঠিক আছে? এই জিনিসটা লক্ষ্য করেন নাই। জি বলে। মঞ্জুরুল ভাইয়া বলছে যে আপনারা কিরকম কাজ শিখলেন এবং মার্কেট প্লেসে আপনারা কার কেমন অবস্থা হুম হুম। সেটার উপর ভিত্তি করে এটা হবে। তাহলে এখন হ্যাঁ, বলেন, এই ওইটা তো এটা তো কথাটা ভাই যে রেজাল্টের নতুন নতুন অন্তর্ভুক্ত, কোশ্চেনটা তাই বলছে, না? হ্যাঁ ওইটা তো মার্কেট প্লেসের ক্লাস তো আমাদের দেখাবে ভাইয়া, এটা বলছে। হ্যাঁ, আমাদের তো দেখিয়ে সবাই দেখিয়ে রেডি করে ফরিদা দিবে। আপু, আপনি কথা বললেন না, আপনি একটা ল্যাপটপ পেয়ে যাবেন, চিন্তা করেন না। আপনি আসছেন এটা কোনো জুলাই কথা বলতে। হলো না। আমি এইসব বিষয়ে একদম মূর্খ, আমি কিচ্ছু পারি না। আচ্ছা, যাই হোক, তাহলে তো আমরা কিছুই না। আমি একটু আবার কথা বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন।
যেমন আপনি তো বিট করতেও পারেন, অনেকে তো সেটাও পারে না, তাহলে তারা আবার কি করবে? আমরা তো বিট এখন করতে পারেন অ্যাকাউন্টে মানে দেখি নাই। মানে আপনি কে তো বিট করতে পারে? ওই যে আপনি বললেন আপনি আপনার একটা আইডি থেকে করছেন, আবার একটা ফ্রেন্ডের আইডি থেকে করছেন, তার মানে তো ওইটুকু তো আপনার আছে। মার্কেট প্লেস সম্পর্কে 2012 কিন্তু আমার সাল কোনো শুনেন, ধারণাই নেই। আমি কখনোই কোনো মার্কেট প্লেসে সেটাই বলতেছি কোনো সবার মিতু মানে আপু, ওরকম একটু হবেই, তো ওগুলা ধরে নিয়ে বসে থাকতে হবে না, আর একটু ভালো করে না না না, প্র্যাকটিস করতে তার থেকে একটু আগাতে ঠিক আছে, পারেন। আচ্ছা, ওকে। ওকে যাক। ভাইয়া শুনেন, আমার একটা কোশ্চেন দিয়ে আসলে আমি যাচাই করে নিলাম যে এখানে কে কে আসলে কাজ করে, কারণ আমি যেভাবে কথাগুলো বলছি যারা কাজ করে একমাত্র তাদেরই লাগবে, হুম, হুম। ও বুঝতে আচ্ছা, পারছেন? আমি কিন্তু 2012 সাল এটা কিন্তু উল্লেখ করছিলাম। ভাই আপনি নিজেই চিন্তা করেন 2012 সালে কত ইজি ছিল মার্কেট প্লেসটা, আর কত মানে ফ্রি ছিল। তখন দেখছি তো মানে যেই মোটামুটি বিট করছে সেই কাজ পাইছে। তখন তো আসলে আমার এটা অন্য একটা তখন তো উদ্দেশ্যে, ফ্রিল্যান্সার কম ছিল ভাই। হ্যাঁ ভাইয়া একবারই যে পাওয়া যাবে এমন কিন্তু না, বারবার চেষ্টা করতে হবে। হ্যাঁ অবশ্যই বারবার চেষ্টা করতে হবে। আমি কিন্তু এই কথাটা ভালো করেই বলছি যে যারা নতুন তাদের প্রথম টাইমে যে হবে এটা আসলে লাখের উপর, ফার্স্ট কাজটা সেটাই হয় ভাইয়া, টোটালি লাখের এবার উপর। হয়তো হয়তো স্যার এবার দেখালে আপনারটা হলে হতেও পারে, তো হ্যাঁ হইতে পারে, আমি তো না করি নাই, আমি তো একবারও বলি নাই যে আমি পারবো না। আমি বলছি যে আপনারা যারা অভিজ্ঞ আছেন তাদের থেকে আমরা কম পারবো, আমি বলি নাই যে আমরা পারবো না, আমি একবারও বলি নাই যে অভিজ্ঞতা। পারবো না। ভাইয়া, রাজু ভাইয়া, অভিজ্ঞতা হ্যাঁ, কিন্তু আপনারও আছে সেই হ্যাঁ, 2012 আমি সাল সেটাই থেকে বুঝাইতেছি অভিজ্ঞতা ভাইয়া, আপনারও এখন আছে। এখন এখন ওকে, বুঝতে হবে টাইমস আপ, টাইমস আপ। 2012 2020 ওকে, আমরা মনে হয় 2012 আর 20 হ্যাঁ, 8 বছর এর ধারে কাছে যায় নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা আচ্ছা ভাইয়া, আরেকটা কথা আছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে আমি মার্কেট প্লেসে কাজই করতে চাই না এখন। আমার জন্য কি আমি মার্কেট প্লেসে কাজ করব হ্যাঁ, না, তো হ্যাঁ। সেক্ষেত্রে আমি গ্রাফিক ডিজাইন শিখে আমার ফিউচার কি? গ্রাফিক ডিজাইন শিখে হচ্ছে আপনার দেখেন বাংলাদেশে হচ্ছে অনেক সফটওয়্যার কোম্পানি আছে, ঠিক আছে? সেই গুলোতে প্রতিদিনই কিন্তু নতুন নতুন, যেমন ধরুন আমি গ্রাফিক্স রিলেটেড ইয়েতে আছি, তো তো আপনি যখন আপনি আপনার হচ্ছে বিশেষ করে এই জিনিসটাই মাত্র কিছুদিন থেকে আমি ফেসবুকে দেখতেছি, সেটা হচ্ছে আমি যে আমার প্রফেশন হিসেবে সেখানে গ্রাফিক ডিজাইনিং দিয়ে রাখছি, তো এখন প্রতিদিন হচ্ছে যে অনেক জব পোস্ট হয়, ঠিক আছে? অনেকগুলো জব পোস্ট হয় আমি দেখতেছি। তো জব পোস্ট গুলোর মধ্যে আমার কাছে হচ্ছে এখন যে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে ইয়েগুলো আছে, ওই জব পোস্ট গুলোর রিকোয়ারমেন্টস গুলোই আমার কাছে আসতেছে, ঠিক আছে? ইভেন আপনি শুধু এটা হচ্ছে আমি just আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, জি ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। জি, জি। যে ভাইয়া, যে একটু আগে আমার একটা ফোন আসলে, তো আমার নানুর ছোট বোন মারা গেছেন, তো সবাই ওখানে যাচ্ছে, আমি আজকে ক্লাস করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। আমি অ্যাটেন্ডেন্স দিয়ে রাখছি। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনি আচ্ছা, দোয়া রাখবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। হুম, হুম, হুম। আচ্ছা, তো কি যেন বলতেছিলাম আমি? আচ্ছা, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের যারা মার্কেট প্লেসে কাজ করবেন আপনি না এটা হচ্ছে বলতেছেন। আপনারা, হ্যাঁ, আপনি কাজ যদি আপনি লোকালি করতে চান, আপনি করতে পারবেন, সমস্যা নেই। সেটাও কিন্তু দেখা হবে, ঠিক আছে? সেটা কোনো সমস্যা না। অর্থাৎ আপনারা ওই যে অ্যানাউন্সমেন্টে যেটা বলা হয়েছে, ঠিক আছে, ভালো করবেন। এখন ভালো করার বিষয়টা কিন্তু মানে ব্যাপারটা এমন না যে আপনি শুধু, তবে এখানে হ্যাঁ চেষ্টা করা, যেহেতু এটা একটা ফ্রিল্যান্সার তৈরির প্ল্যাটফর্ম, তো এখানে চেষ্টা করা হবে মানে আপনাদেরকে দেখাই দেওয়া হবে আপনারা কে কি ফ্রিল্যান্সার মানে ফ্রিল্যান্সিংটা আপনারা ভালো মতো মানে ক্যারিয়ার হিসেবে নিতে পারছেন, ঠিক আছে? তবে হ্যাঁ, কেউ যদি লোকালি যদি ভালো একটা জব পেয়ে যান বা ভালো একটা কাজ পেয়ে যান বা ভালো নিজের একটা বিজনেস শুরু করলেন বা একটা কিছু শুরু করলেন এবং সেটাতে সাকসেস হলেন, সেই জিনিসটাও কিন্তু আপনি যে ভালো করতেছেন সেটাও কিন্তু সেটার মানে হিসাবের মধ্যেই পড়বে, ঠিক আছে? আপনি যদি লোকালি কাজ করতে চান সেটাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আপনাকে সেটার ক্ষেত্রে পূর্ণ সাহায্য বা সহযোগিতা করা হবে, প্রয়োজনীয় সাপোর্ট গুলো দেওয়া হবে, ঠিক আছে? ভাই আপনি যে বললেন যে গ্রাফিক্স, তাহলে কি আপনি কি ফাইন্যান্স নিয়ে কাজ করেন নাকি অন্য কোনো কিছু নিয়ে কাজ করেন? না, আমি আপাতত গ্রাফিক্স নিয়ে কাজ করতেছি আর কি এখন। স্টিল গ্রাফিক্স নাও নিয়ে কাজ এখনো করছেন। গ্রাফিক্স নিয়ে কাজ করতেছি, তবে আমার কিছু প্ল্যান আছে, তো ওগুলো এখনো হচ্ছে একদম প্রাইমারি পর্যায়ে। আমি একটা নিজের একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছি আর কি। তো এখন ওটা অনেক টাইম লাগবে, তো আস্তে আস্তে এটা শুরু করছি আর কি। তো ইনশাল্লাহ, তো যেহেতু এখন কানেক্টেড আছি, তো যাই করি না কেন আপনারাও খোঁজ খবর পাবেন, হয়তো
ভবিষ্যতে যদি দেখা গেছে কোনো কারণে দরকার হয়তো আপনাদের সাহায্য লাগলেও লাগতে পারে, ঠিক আছে? জানাবো। জি ভাইয়া। দাঁড়ান, আমি আমার একটা জিনিস দুইটা তখন প্রশ্ন আছিল ভাই। একটা জিনিস তখনও বলছি, একটা জিনিস এখনো বলি, সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে কিন্তু কাজ জানা লোক খুবই অভাব, ঠিক আছে? জাস্ট আপনার স্কিলটা ডেভেলপ করেন, আর কিছু করতে হবে না। ব্যাপারটা এমন না যে আপনি খুব ভালোভাবে কাজ শিখলেন এরপর আপনি ঘরে বসে আছেন। আপনাকে তো মানুষকে জানাইতে হবে, ঠিক আছে? আপনাকে আপনি যে কাজ পারেন আপনি সেটা বলতে হবে, তাহলে আমরা আপনার ইয়েটা দেখবো, ঠিক আছে? যাকেই বলেন সে আপনার হচ্ছে পোর্টফোলিও দেখবে বা আপনার হচ্ছে কাজের স্যাম্পলটা দেখবে, ঠিক আছে? দেখার পর হ্যাঁ, সিএম ভাই বলেন। এটা অন্যরকম প্রশ্ন আর কি, মানে আমার ছোট ভাইও কি গ্রাফিক ডিজাইনে কোর্স করে, হ্যাঁ, জি জি ওর মনে হয় 2টা থেকে। হুম, এখন ও যদি কোনো অ্যাকাউন্ট খুলে, জি জি ল্যাপটপ তো বাসায় একটা, আচ্ছা। ও যদি অ্যাকাউন্ট খুলে আমি যদি অ্যাকাউন্ট খুলি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? এইটা ফাইবারে এইটা সমস্যাটা হইতে পারে, যদি ফাইবারে দুইজন যদি আপনারা ফাইবারে কাজ করেন তাহলে এটা হতে পারে। আচ্ছা, এটার জন্য টিপস আছে। তো এটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একজন হচ্ছে মোবাইলে ইউজ করবেন, আরেকজন পিসিতে ইউজ করবেন। আর যিনি মোবাইলে ইউজ করবেন তিনি হচ্ছে হচ্ছে মোবাইলে বিট করবেন, মোবাইলে হচ্ছে বাইরের সঙ্গে যোগাযোগ করবেন, কাজটা সেখানেই নেবেন, নেওয়ার পরে উনি হচ্ছে জাস্ট কাজটা করবে আপনার ল্যাপটপে। তবে ল্যাপটপ থেকে উনি আপনার আপনার মানে আপনার যে ল্যাপটপে, এটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে, কারণ হচ্ছে ফাইবার এক পিসি থেকে দুইটা আইডি অ্যালাউড করেন এবং সেটা যদি সেম মার্কেট প্লেসে হয়। তো উনি যেটা করবেন উনি হচ্ছে মোবাইল থেকে করবেন। তো একই ইন্টারনেটের আন্ডারে যদি আপনার দুইটা মোবাইল থাকে সেটা কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? যেমন ধরেন একই ওয়াইফাই রাউটার, ইভেন এটা হচ্ছে ফাইবারের ক্ষেত্রে দিয়ে, তাও ফাইবারের ক্ষেত্রে এটা একটা নির্দিষ্ট একটা সময় আছে। আপনি যতক্ষণ না লেভেল 1 সেলার হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার একই ইন্টারনেট হচ্ছে আপনি শেয়ার ইউজ করতে পারবেন, অর্থাৎ কারণ দেখেন ব্রডব্যান্ডের যে ইন্টারনেট আপনাদেরকে আমরা ইউজ করি সেখানে কিন্তু আমাদেরকে একটা স্পেসিফিক একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? সেটা কিন্তু নির্দিষ্ট। তো ওই আইপি অ্যাড্রেস ওরা ট্র্যাক করে যে দেখে এই আইপি অ্যাড্রেসের আন্ডারে কয়টা অ্যাকাউন্ট, মানে এটা হচ্ছে তারা ধরেন এমন কেউ যদি স্পাম করে বা ই করে যে হ্যাঁ দুইটা অ্যাকাউন্ট খুললো, একটা এটা থেকে এটাকে অর্ডার দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ কৃত্রিম ভাবে দিয়ে দিয়ে এটার প্রোফাইল একটা প্রোফাইল বৃদ্ধি করছে, ঠিক আছে? এটার গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে। যেমন ফাইবারে হচ্ছে আপনার হিটের র্যাঙ্কিংটা হয় কিভাবে, আপনি র্যাঙ্কিং অনেকগুলো ফ্যাক্টর আছে, আপনার যদি ভালো রিভিউ থাকে আপনি আস্তে আস্তে উপরের দিকে যাবেন, ঠিক আছে? এরকম একটা ফ্যাক্টর। এখন যারা এই জিনিসটা যাতে কেউ যাতে না করতে পারে, যেমন তারা এটা বিশেষ করে সেম মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, একই ধরনের অ্যাকাউন্ট যেটা, যেমন ধরেন আপনারটাও গ্রাফিক্স ডিজাইনের তারটাও গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? তাহলে একটু প্রবলেম হবে আর কি। তো সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে হ্যাঁ ভাইয়া, কাজ কাজ উনি কম্পিউটারেই করবে কিন্তু উনি কাজটা নেবে এবং ডেলিভারি করবে মোবাইল। আর ভাইয়া এখানে আরেকটা আইডি আপনি, এটা হচ্ছে শুধু ইয়ার ক্ষেত্রে, ফাইবারের ক্ষেত্রে। অন্যান্য মার্কেট প্লেস গুলোর ক্ষেত্রে এত ইয়া নাই। আর আপওয়ার্কের ব্যাপারটা আসলে পুরোপুরি আমি এখনো জানি না, সেটা একটু জেনে জানতে হবে। ভাই আমার এখানে একটা কোশ্চেন ছিল। সেটা আপনার সামনে বলবো। জি বলুন। ভাই আপনি বললেন যে এক একজন এক এক ডিভাইস, তো আমরা তো আসলে সাধারণত যারা ব্রডব্যান্ড ব্যবহার করি, তো রিয়েল আইপি আমরা খুবই কমই ব্যবহার করি, সবাই ম্যাক্সিমাম শেয়ার আইপি ব্যবহার করি। তো দেখা যাচ্ছে যে একটা আইপি কম করে হলেও মানে 12 থেকে 13 না আরো বেশি হবে, কম করে 20-25 জন ব্যবহার করা হয়। তো একটা আইপি যদি 20-25 জন ব্যবহার করে, এর মধ্যে যদি 2-3 জন ধরেন ফাইবারে কাজ করে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে? সেটা এখনো বলতে পারতেছি কারণ না। ওই আইপিটা যে কে ব্যবহার করতেছে এটা একমাত্র আইএসপি বলতে পারবে যে কাকে কাকে সেম আইপিটা দেওয়া হয়েছে। এটা তো আর আমাদের পক্ষে বলা সম্ভব না, ইউজারের পক্ষে বলা সম্ভব না। আচ্ছা, সেটা আপনাদেরকে তখন জানানো হবে। এই প্রশ্নগুলো আপনারা সামনে যখন করা হবে তখন আপনারা আমাদেরকে বলবেন, ঠিক আছে? তখন আমরা জিনিসটা হচ্ছে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে? ও স্যার, আরেকটা বিষয় সেটা বলতে ভুলে গেছি, কিছু মনে করবেন না। আচ্ছা, যারা এই কোর্স গুলো কমপ্লিট করে তাদেরকে কিভাবে ট্রেনার হিসেবে নিযুক্ত করে? আচ্ছা, এটা হচ্ছে তাদের করে, যেমন ধরেন আমাদের যে গ্রুপটা ছিল ওই গ্রুপে হচ্ছে এটা পোস্ট করা হয়েছিল যে ট্রেনার হিসাবে নিচ্ছে, ঠিক আছে? আপনারা যারা আগ্রহী তারা অ্যাপ্লাই করেন। তো যারা আগ্রহী ছিল তারা অ্যাপ্লাই করছে, করার পরে তাদের মধ্যে থেকে ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ হয়ে
যাদেরকে পছন্দ হয়েছে তাদেরকে নিতে, আবার অনেককে পছন্দ নেই তাদেরকে বাদ দিয়ে দিতে। এটাই হচ্ছে প্রসেস। এটা কি আমরা যেটা থেকে আবেদন করছি ওইটার ওয়েবসাইট থেকে নাকি আলাদা? না, এটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে আপনার, আলাদা। না আমি বলছি যে এটা ফেসবুক গ্রুপ। আমাদের যে ফেসবুক গ্রুপটা ছিল ওই গ্রুপেই হ্যাঁ। আমি পোস্টটা পাইছিলাম সেখানে, ঠিক আছে। ও, আরেকটা বিষয় হইতেছে যে আপনার এটা কি পার্মানেন্ট কোন জব নাকি মানে না যতক্ষণ? এটা পাওয়া হয় না। এটা হচ্ছে যতক্ষণ পোস্ট আছে চলছে, এটা কোনো ইয়ে নেই। ইভেন আচ্ছা প্রায়োরিটি দেওয়া হয় যখন নেক্সট আবার যখন শুরু হবে, যখন আপনাদের মধ্যে থেকে হয়তো বা আপনাদের গ্রুপে হয়তো এসে পোস্ট দেওয়া হবে যে একটা মানে নতুন করে আবার ট্রেনার নেওয়া হচ্ছে, আপনার আগ্রহ হলে সিভি দিন। তো আপনার সিভি দিবেন, তো সিভিতে আপনার তো ইয়ে দেয়াই থাকবে যে আপনার কাজ কই করছেন, কি করছেন, মার্কেটপ্লেস অ্যাকাউন্টের ডিটেলস থাকবে, আপনার পার্সোনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস সেখানে থাকবে। সেগুলো দেখার পরে এরপর আপনি ইন্টারভিউ নেবেন, ইন্টারভিউ নিয়ে আপনাকে পছন্দ হলে আপনাকে দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন আচ্ছা। সেটা হচ্ছে আপনার ওই যে ফাইবারে যদি অ্যাকাউন্ট খুলতে নেই হুম। এখন আচ্ছা, ফাইবার ফাইবার অ্যাকাউন্ট বিষয়ে অ্যাকাউন্টগুলো এইসব ব্যাপারগুলো আমরা সামনে আছে, ঠিক আছে। এখন কিন্তু আমরা আপাতত অ্যাকাউন্ট খুলতেছি না, তো আমরা এখন তো এই প্রশ্নগুলো একটু করেন, ঠিক আছে। এগুলো সামনে করবো আর কি। আচ্ছা, সংক্ষেপে আমরা করতে পারবেন নতুনটা নাকি? কিন্তু ইনসিকিউর ফিল করছি, যারা এই যে ভাইবার টাইবার বলতেছেন সব না না এক্সপিরিয়েন্স আছে। না, ইটস নট এ ম্যাটার, ইটস নট এ ম্যাটার। আপনার এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তো এটা দেখাই দেওয়া হবে। এটা তেমন মানে শুনতে একটু ভয় লাগে আর কি, কিন্তু পরবর্তীতে যখন দেখা যাবে তখন দেখবেন জিনিসটা আসলে সত্যি। আচ্ছা, তেমন বলছেন যখন লাস্ট প্রশ্ন করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি শেষ প্রশ্নটা করে ফেলেন তাড়াতাড়ি, একটু দ্রুত। শেষ প্রশ্ন এটা অন্য সময় বলবো না, থাক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কারণ যেটা এটা সামনে আপনি আছে। আলাদাই জিজ্ঞেস করুন। আচ্ছা ঠিক আছে। সবাই হুম। আচ্ছা, তো দেখেন আজকে অনেক কথা হইলো আপনাদের। তো হ্যাঁ, আপনাদেরকে যেটা বলতাম, আরো কিছু কথাবার্তা হয়েছে, সেটা হচ্ছে যে আপনারা করবেন এক্সাক্ট 9টায় করবেন, আপনারা সবাই এক্সাক্ট 9টায় এসে জয়েন করবেন। আর হচ্ছে ঠিক আছে, অনেকে করতেছে আর সে সঙ্গে আমি যখন দেখছি যে আর এরা তো করতেছে, তখন আমি একটা ইন্সপিরেশন পাবো, আমিও তখন করবো। প্রত্যেকে হুজুট খেলে তখন এই যে যারা করতেছে আমি তাদের সাথে হেল্পের জন্য যাবো, দিয়ে এরপরে আমি একটু উপকৃত হবো, ঠিক আছে। আপনারাও একজনকে করলেন, ঠিক আছে। এই জি হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাদের হচ্ছে ওই মানে এখন থেকে আপনাদের ওই যে আমি যেভাবে নিতাম, হচ্ছে যে প্রেজেন্ট দিয়ে দিতেন, আমি যে প্রেজেন্ট দিতাম, ঠিক আছে। এখন সেটা এখন এটা যেহেতু ক্লাসগুলো সবগুলো ভিডিও রেকর্ডিং হয়ে আছে, ঠিক আছে। তো দেখা হবে যে মানে ভিডিওগুলোতে অ্যানালাইসিস করা হবে, দেখা হবে যে কে কে উপস্থিত ছিল রেগুলার, ঠিক আছে, কজন উপস্থিত ছিল। তো এখন হচ্ছে হাজিরা, ওটাই হচ্ছে আপনাদের হাজিরা হিসেবে হবে, ঠিক আছে। জি জি ওকে, আরো কিছু আছে এটা, আরো কিছু যদি স্যার কিছু, হ্যাঁ জি বলুন। হ্যালো জি জি স্যার, আমরা কি ফোন আর ল্যাপটপ দুইটা একসাথেই থাকবো আর কি? জি স্যার। ওকে ওকে। ভাইয়া, জি জি তো নতুন টিম লিডার জয়েন হইলো, তো সেই হিসেবে তো আমরা তবারক পাই। হ্যাঁ, তো আর তো মানে এখন টিম লিডার, তো টিম লিডার কই, এটা টিম লিডার থেকে আপনারা আদায় করে নিতে হবে, ঠিক আছে। যেমন এই যে আমাদের কি হয়, আমাদের দেখা গেছে ভোটে যখন কেউ জিতে যায় তখন কি করে, বাড়ি বাড়ি মিষ্টি পাঠায়, তাই না? বা সমর্থকদের হ্যাঁ মধ্যে সমর্থকদেরকে টাকা দিয়ে দেয় যে মিষ্টি কিনে সবাই খা বা সবাইকে খাওয়া, ঠিক আছে। বিকাশ পেমেন্ট হবে। হ্যাঁ, বিকাশ পেমেন্ট হবে। আচ্ছা আচ্ছা, আর 2 দিন পরে হলে হয়তো আপনারা আর বিকাশ পেমেন্টটা চাইতেন না, আপনারা বলতেন হচ্ছে মার্কেট ডলার চেক করতে। বিকাশ পেমেন্টের দোকানে এখন তো ফুড পান্ডা আছে, অ্যাড্রেস অনুযায়ী খাবার পাঠিয়ে দিবে, হ্যাঁ হ্যাঁ, বিলে অ্যাডভান্স হ্যাঁ, পেমেন্ট করে দিবে। এখন এই সমস্যা কথা, কি? টিম লিডার কই, টিম লিডার থেকে জয়েন হতে পারে না এখনো। দেখি ঝুমা পূজা, গ্রুপে বলা হয়েছে জুমা জুমা আপু আপনার অ্যাড করছে কিন্তু এখানে জয়েন করে নাই। আচ্ছা আচ্ছা, ওইটা তো মিটিং এর সাইড আপনার হচ্ছে আচ্ছা, এটা আর 2-1 দিন হবে ইনশাল্লাহ, এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে আমাদের ইয়ে চলে, তো লাস্ট ক্লাস আপনাদেরকে যেটা শিখেছিলাম সেটা তো আপনাদের কারো কোনো প্রবলেম হয়েছিল কাজ করতে গিয়ে? এটা আমার একটু টুকটাক প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমার সাথে। কোন কোন টুলগুলোতে আপনার প্রবলেম হয়েছিল?
আমি একটু ওপেন করে দিই। স্ক্রিন কি শেয়ার হয়েছে আমারটা? না এখনো হয়নি। এখন হয়েছে। আচ্ছা, এই যে এই পিকচারটাতে আপনার এই যে এখানে আমি শেপটা মিলাইতে পারি নাই। আচ্ছা, এই যে আপনি এটাকে করেন, আপনি জুম করেন এটাকে, জুমই তো হইতাছে না আবার। আপনি লেয়ারটা হ্যাঁ। সিলেক্ট করেন একটু, হ্যাঁ যান, এই যে অংশগুলোতে একটু দেখেন, একটু অন্যরকম আছে, ওই অংশগুলোতে যান আপনি। এই যে চুলের এই অংশ, হ্যাঁ এই লেয়ারে হ্যাঁ, না চুলের যে অংশগুলো আছে, এটা আছে, এটা তো আপনি দিয়ে করছিলেন না? ব্যাকগ্রাউন্ড এখানে আপনি দেখেন এজ গুলো আপনি স্মুথ করতে পারেন। আচ্ছা, আপনি চুলের এখানে জানেন যে চুলের যে অংশটাতে আপনার স্মুথ হয়নি, ওই অংশটাতে জানেন, যে অংশটা আপনার সমস্যা হচ্ছে এটা আপনি জানেন। হ্যালো হ্যালো। আচ্ছা এটা আমি এখানে হচ্ছে আপনি আচ্ছা, আমি এটা আপনাকে দেখাচ্ছি, আমি এটা আমার পিসি থেকে দেখাচ্ছি। আচ্ছা, আর আরেকটা আরো কিছু আছে। আচ্ছা দেখান তাহলে, আবার একটু শেয়ার করেন। এই গাড়িটার কালার আমি পুরাপুরি আসে নাই। হ্যাঁ। আর একটা কথা, একটু সময় নিতেছি। এই যে আমি ফার্স্টে এই গাড়িটা আমি করছিলাম, এটা আরেকটা হ্যাঁ, আমি গাড়িটা করার পরে আমি লেয়ার ব্যাকগ্রাউন্ড নিছি, সেক্ষেত্রে আমি পরে অ্যাড করতে পারবো না? যে নিচের এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম পরে। আচ্ছা, আপনার তো এখানে মাস্কিং হয় নাই মেবি। হ্যাঁ, আপনার তো এখানে মাস্কিংটা হয় নাই। আচ্ছা, আপনার প্রথম লেয়ারটা আপনি ভিজিবিলিটি অফ করেন তো, প্রথম লেয়ারটা প্রথমটার ভিজিবিলিটি অফ করেন, গাড়ি যেটাতে আছে ওটার ভিজিবিলিটি অফ করেন, সেকেন্ডটা থাকবে। এই যে চোখের যে আইকনটা আছে এটা উঠে দেন একটু আগে, হ্যাঁ এটা উঠে দেন, নিচেরটাতে দেন, এটা অন করেন। আপনার এটা হচ্ছে মাস্কিংটা হয়নি এখানে, ঠিক আছে? তারপর আমি যে এটা সাদা এই কালারটা হয়েছে কেমন আমি নিজে জানি। এটা হচ্ছে আপনি ব্রাশ টুল দিয়ে মেবি এটাকে করছেন আর কি। কিন্তু আমি এটা তো কোনো কাজই করি নাই। আমি যে করেন এটাতে এটা, কাজ করছি। হ্যাঁ এটাতে কাজ করছেন, এখন ওটাতে আপনি যেভাবে মাস্ক করছেন আপনার মাস্কটা সেখানে হয়নি, ঠিক আছে? আচ্ছা, এটা আপনাকে আবার দেখাই দিচ্ছি। আপনার তো এই দুইটা ইস্যু না? হ্যাঁ, দুইটাই। ওকে, ঠিক আছে, আশা করি আর কারো কোনো প্রবলেম নেই, কেমন? স্যার আর আরেকটা প্রবলেম আছে, সেটা তো আমি বলতেই ভুলে গেছি। আচ্ছা, সেটা হচ্ছে আমি ফরিদাপুর কাছ থেকে আমি এই যে এই পিক গুলা নিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু আমি যেগুলো ডাউনলোড করছি ওগুলো আপনার ওপেন হয় না। পরে আমি ভাবছিলাম যে আমার সফটওয়্যার সমস্যা, পরে আমি এটা আনইনস্টল করে 19 আবার ইনস্টল করলাম, তাতেও কোনো ওইরকম ছিল। পরে আবার 18 ইনস্টল করার পরেও দেখি যে একই অবস্থা। এটা কি কোনো ডাউনলোডের পিকচার ডাউনলোডের উপর ডিপেন্ড করে? পিকচার ডাউনলোড এবং পিকচার ফরম্যাটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আপনাদের মেবি আপনি যে ফরম্যাটটা করছেন ওই ফরম্যাটটা মেবি নট সাপোর্টেড আছে। এটা আমি কিভাবে বুঝবো যে এটা সাপোর্ট করবে এটা করবে না? আপনি হচ্ছে জেপিজি, আপনি যখন ডাউনলোড করেন, ডাউনলোড করার পর আপনি দেখবেন যে এটা জেপিজি কোন এটা আছে, জেপিজি অথবা পিএনজিতে আছে কিনা। জেপিজি অথবা পিএনজিতে না থাকলে আপনার হচ্ছে কিছু অন্যরকম ইয়েতে থাকে, আপনার ফরম্যাট থাকে। যেমন ধরেন আপনি দেখবেন মানে ওগুলো হচ্ছে আপনি কখনো দেখা গেছে মানে সাধারণত মানে পিকচারের ফরম্যাট কখনো এরকম হয় না, ডট সামথিং ডট এনিথিং, অর্থাৎ যে লাস্টে হচ্ছে আপনার এক্সটেনশনটা ডট জেপিজি বা ডট পিএনজি থাকবে, ঠিক আছে?
এই নামানোর পরে আমি এটা কখনো কনভার্ট করতে পারবো না। হুম। যেই ফরম্যাটেই থাকুক না কেন নামানোর পরে আমি কনভার্ট করতে পারবো না। হ্যাঁ কনভার্ট, জেপিজি হ্যাঁ নামানোর পর আপনি কনভার্ট করতে পারবেন। ইজিলি। এই যে আপনি এভাবে ডাউনলোড করছিলেন, জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোডের অনেক অপশন আছে, এখান থেকে আমরা জাস্ট করছি ইমেজগুলো সেভ করে নিচ্ছি, ঠিক আছে? এইভাবে ডাউনলোড করছি, তারপরে পিকচার ওপেন করে নিউ ট্যাব দিয়ে ডাউনলোড করছিলাম। আচ্ছা এই যে দেখেন, প্রথমে আমরা কোন টুলটা দিয়ে দেখেছিলাম ওই দিন আমরা লাস্ট ক্লাসে? এটা আমরা কোন টুল দেখেছিলাম লাস্ট ক্লাসে আমাদের? মাস্কিং, কালার চেঞ্জ। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে এই যে আমরা এটা সিলেক্ট করতেছি, ঠিক আছে? ওকে, সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে? এখন এটাতে আমরা মাস্কিং করে দিলাম। সিয়াম ভাই দেখেন, আপনার আপনার যে ইমেজটা আছে দেখেন, আমার হচ্ছে মাস্কিং করার পরে দেখেন যে এরিয়াটা আমি সিলেক্ট করছি এটার পাশে যে মাস্কিং এর ইয়েটা দেখেন, আমার যে এরিয়াটা সিলেক্টেড আছে ওই এরিয়াটা হচ্ছে সাদা, আর এর পেছনে যে অংশটা আছে সেটা হচ্ছে কালো, ঠিক আছে? এখন আপনি আপনি এইমাত্র যেটা দেখাইছেন, আপনি যে মাস্কিংটা করছেন, আপনার মাস্কিং এর ডান পাশে এটা কিন্তু পুরোপুরি সাদা ছিল, ঠিক আছে? হ্যাঁ, আপনার কিন্তু আপনার হচ্ছে ওইটা সিলেক্ট করা হয়নি, আপনার মাস্কিংটা করা হয়নি, ঠিক আছে? আপনি মাস্কিং কিভাবে করবেন দেখছেন, আপনি এটা শুরু থেকে আবার নতুন করে মাস্কিং করবেন, ঠিক আছে? এই যে দেখেন কিভাবে করবেন, সিলেক্ট করবেন প্রথমে এরিয়া, ঠিক আছে? সিয়াম ভাই বুঝতে পারতেছেন আপনি আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি। পুরো এরিয়া আমরা সিলেক্ট করলাম, আমরা যে এরিয়াটা রাখবো জাস্ট ওই এরিয়া সিলেক্ট করার পর এখান থেকে যে মাস্কিং ক্লিক করবো, মাস্ক হয়ে গেছে, ঠিক আছে? এখন এইবারে আমরা যদি ব্রাশ টুলটা নিই, এই যে ব্রাশ টুলটা আমরা নিলাম, নেওয়ার পর এখানে ফোরগ্রাউন্ড কালার যদি সাদা থাকে তাহলে আমরা এটার উপর যদি অ্যাপ্লাই করি, দেখেন সে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা এই এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল, তাই না? তাই এখন ওই যে তার পেছনে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে সে আস্তে আস্তে এটা রিভিল করছে, ঠিক আছে? আবার আমরা যখন এটাতে কালো নিব তখন দেখেন এখন হচ্ছে সে সাদা ব্যাকগ্রাউন্ড সহ যে ইমেজটাই আছে এইটার সে সেটা রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে? তো আমাদের যে ট্রান্সপারেন্ট এরিয়া আছে ওইটা সে সিলেক্ট করতেছে, ঠিক আছে? আবার আমি দিলাম সাদা, এখানে দিয়ে এখানে ব্রাশ অ্যাপ্লাই করলে সে হচ্ছে যে এরিয়াটা সিলেক্টেড আছে ওই এরিয়াটা সে না, ওই এরিয়াটা আমার একটা নিচে যে মেইন ইমেজটা আছে সেই মেইন ইমেজের এরিয়াটা সে রিভিল করছে। বুঝতে পারছেন? ওকে, আর এক্ষেত্রে আপনি এই জিনিসটা ইউজ করবেন আপনার হচ্ছে এইগুলোর ক্ষেত্রে আপনার, হ্যাঁ এই জিনিসটা আপনি ইউজ করবেন হচ্ছে আপনার এই যে দেখেন এজ গুলোর ক্ষেত্রে, এজ গুলোর ফিনিশিং যাতে ভালো হয়, যেমন ধরেন এই চুলের এই সব জায়গায় একটু কেমন কেমন আছে, আপনি এই জায়গায় কি করবেন, এখান থেকে ব্রাশটা নিয়ে এটা আরো ছোট্ট এরিয়া নিতে হবে, এই যে আরো ছোট ছোট এরিয়া নিয়ে আপনি জুম করে করে এই এরিয়াগুলো আপনি যে ব্ল্যাক দিয়ে আস্তে আস্তে স্মুথ করে দিন, ঠিক আছে? এখান থেকে অপাসিটি কমাই দেবেন একটু,
আপনি সিএম আপনি বুঝতে পারছেন আপনার এই যে ইয়েগুলো আপনি কিভাবে করবেন? বুঝতে পারছি। তবে এখানে আরেকটা ব্যাপার আছে চুলের ক্ষেত্রে একটা ইয়ে আছে, হেয়ার মাস্কিং নামে একটা ব্যাপার আছে। তো সেটা আমি আপনাদেরকে বলবো, সেটা সামনে আসবে আর কি, ঠিক আছে? আচ্ছা, আর কার কোনো প্রবলেম আছে আপনাদের লাস্ট ক্লাসে যেগুলো দেখেন ইউজ করে? জি স্যার, হ্যাঁ হ্যাঁ আমার একটু প্রবলেম ছিল। জি জি ওই যে স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার অ্যালাউড স্ক্রিন শেয়ার করব। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করুন। একটু স্যার পিসি দিয়ে কানেক্ট হচ্ছে স্যার। যে আচ্ছা, মাইক্রোফোনটা অফ করেন, মাইক্রোফোনটা অফ করেন। আপনি এটা করেন, মাইকটা আনমিউট করেন। হ্যালো মিরাজুল ইসলাম, হ্যালো 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 মিরাজুল ইসলাম, হ্যালো মিরাজুল হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, মিরাজুল ইসলাম কি আমার কথা শুনছে না? আপনার মাইকটা ই করেন, আনমিউট করেন মিরাজুল ইসলাম। তো উনি ডেস্কটপ দিয়ে ট্রাই করতেছে। উনি তো মাইকটা ই করতে, উনি তো স্ক্রিনটা শেয়ার করছে, কিন্তু উনি মাইকে কিছু বলতেছেন না। মাইকে না বললে আমি বুঝবো কিভাবে? জি জি জি, মাইক মানে পিসি দিয়ে কানেক্ট হয়েছে তো। বলেন কি সমস্যা আপনার? যে এলো যে এই কারবাসে একটু প্রবলেম আমার, মানে ওই কালারটা আমি এলো মানে করতে পারতেছি না আর কি। এই যে একটা ছবি নিছি, মানে কালারটাকে আপনি কারেকশন করতে ছবিটা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, কি হয়েছে এখন? কার্ভে প্রবলেম হচ্ছে না? রেড করে নিছি। আচ্ছা, আপনি দেখি কার্ভ করার আগে ছবিটা দেখি। এই যে এরকম ছবিটা ছিল। আচ্ছা, আপনি হচ্ছে আপনি এটা হচ্ছে রেড এরিয়া বেশি বাড়াই ফেলছেন। এই যে ডান পাশে যে এই যে আপনার কালার অ্যাডজাস্টমেন্টের যে আইকনটা আছে, এটাতে ক্লিক করেন আপনি। এই যে হ্যাঁ, এটাতে ডাবল ক্লিক করেন। এই যে আপনি এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে দিয়েছেন, ঠিক আছে? এই সবগুলো ডিলিট করেন, আপনি পুরো লেয়ারটাই ডিলিট করে ফেলেন, এই পুরো লেয়ারটাই ডিলিট করে ফেলেন। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আপনি আবার নতুন করে যে কালার অ্যাডজাস্টমেন্টে যান, কার্ভ থেকে আপনি হচ্ছে যে এটা হচ্ছে ইমেজ এর কাছে, আপনি হচ্ছে যে আইড্রপার টুল এসে মাঝখানে যেটা আছে সেটাতে ক্লিক করেন। দেখেন এটা আপনি দেখেন হচ্ছে গ্রে কালারটা একটু ফাইন্ড আউট করেন। গ্রে পয়েন্ট দেখেন, রাস্তার উপর যে মাটি আছে, মাটির কালারটা কিন্তু গ্রে। আপনি গ্রে এর উপরে ক্লিক করেন, হ্যাঁ একটা ক্লিক করেন, ঠিক আছে? এই যে ব্যাপারটা খেয়াল করছেন আপনি? হ্যাঁ। এখন হচ্ছে যে দেখেন যে কোনো গ্রে কিন্তু অনেক রকমের আছে, একটু ডিপ গ্রে আছে, একটু লাইট গ্রে আছে। আপনি একটু ডিপ গ্রে যেগুলো, ওগুলো সিলেক্ট করেন। দেখেন কোন গ্রে কালারটাতে সিলেক্ট করলে আপনার কালারটা একদম পারফেক্ট হয়ে যায়, ঠিক আছে? দেখছেন এই যে একটু মাঝখানের দিকে আনেন, এখানে হচ্ছে কিছু ডিপ গ্রে আছে, হ্যাঁ এগুলো দেখছেন। এখান থেকে আপনি সিলেক্ট করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার এক্সাক্ট হচ্ছে আপনার কালারটা ঠিক না হয়ে যায়, ঠিক আছে? যে গ্রেটা আপনি যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করলে তখন আপনার তখন হচ্ছে আপনার যে সিলেক্ট যে গ্রে পয়েন্টটা আপনি ঠিক করবেন, ঠিক করলে সে আপনার এক্সাক্ট কালার পয়েন্টটা পেয়ে যাবে, ঠিক আছে? জি স্যার, আরেকটা কথা, মানে এই কারবাসের পরিবর্তে যে আরেকটা মানে লেভেলের একটা আছে, ওটাতে আমি করলে কি হবে? মানে ওটার পরিবর্তে? হ্যাঁ, ওটা পরিবর্তে আপনি এগুলো সবগুলো কম্বিনেশন করবেন, আপনি যেটা দিয়ে করতে পারেন, ঠিক আছে? একেবারে ওইটা দিয়েই করতে হবে এমন না, আপনি সবগুলো ট্রাই করবেন। সবগুলো ট্রাই করে যেটা সবচেয়ে ভালো হবে আপনারা ওই টুলটা আপনারা ওই ইমেজের জন্য আপনারা ইউজ করবেন, ঠিক আছে? ও ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কোনো প্রবলেম ফেস করছেন?
হ্যালো। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি আর কেউ কোনো প্রবলেম ফেস করেন না, তাই তো? ভাইয়া আমার একটু প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। আমি মানে সাদা কালার কোন টি শার্টকে ঠিকভাবে অন্য কোনো কালার করতে পারতেছি না। একটু আচ্ছা, তাহলে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। আপনি একটু দেখা দিলে ভালো হইতো। আমি মানে স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না আমার ফোন দিয়ে আচ্ছা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে টি শার্টের কালারটা চেঞ্জ করতে পারতেছেন না, তাই তো? হ্যালো হ্যালো। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, একদম যদি হোয়াইট হয় তাহলে আমি পারতেছি না, অন্য কালার গুলো পারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনাকে আমি দেখাই দেবো, ঠিক আছে? আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে সরি, ওকে, জি আপনারা ভাইয়া। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তো ইয়েতে হ্যাঁ, আমরা এবার এই যে নাজমুল হাসান, আপনি বলেন। হ্যালো, নাজমুল হাসান, আপনি বলেন। হ্যালো, নাজমুল হাসান। জি স্যার। বলেন। স্যার আমি একটু কি বের হইতে পারি আর কি, সমস্যা হয়েছে তো একটু। কি হয়েছিল? স্যার ফোনে চার্জ নাই, আমি ল্যাপটপ থেকে ঢুকবো আর কি। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আপনি ঢুকেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, তো দেখেন, আজকে আপাতত আপনাদের সবার আর কার কোনো প্রবলেম আছে? হয়তো টি শার্টের একটা ইয়ে ছিল না, আর আপাতত নাই, কেমন? জি। ঠিক আছে, আমরা তাহলে আজকে সামনের দিকে আগাই। আমরা আজকে আপনাদেরকে দেখাবো আচ্ছা। সানিয়া, খাবার কি এখান থেকে ভাবি নিয়ে গেছেন? ভাবি খাবার নিয়ে গেছে?
আচ্ছা, আজকে আপনাদেরকে দেখাবো পেন টুলের কাজ, ঠিক আছে? তো দেখেন, এই যে এখানে আমাদের হচ্ছে আজকে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা নিলাম ক্যানভাস থেকে আমরা। এই যে দেখেন এখানে পেন টুল আছে আমাদের এখানে। দেখেন পেন টুল হচ্ছে যে পেন টুল যে টুলটা আছে, পেন টুলের আন্ডারে অনেকগুলো সাব টুল আছে। ফ্রিডম পেন টুল, কার্ভেচার পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল। ওকে, তবে প্রথমে পেন টুলটা নেই। পেন টুলটা হচ্ছে আমরা হচ্ছে যখন কোন একটা এখান থেকে কোন একটা শেপ আঁকবো, ঠিক আছে? আমাদের ইচ্ছা মতো দেখা যাচ্ছে আমরা একটা একটা শেপ এখানে আঁকবো। এখন এখানে হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো একটা শেপ এঁকে ফেলবো। আপনার ফটোশপটা কত ভার্সন? আমার এটা হচ্ছে 2019। এটা হচ্ছে যে মিতু আপু যেটা দিছিলেন ওটা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন এই যে আমরা প্রথমে আপনাদেরকে দেখেছিলাম না, শেপ টুল নিছিলাম, মনে আছে? আমরা তো দেখেন শেপ টুল আছে, আমার হয় রেক্টেঙ্গেল নিতে হতো অথবা এলিপ্টিক্যাল। কথা শোনা যাইতেছে না? হ্যালো হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার শোনা যায়। হ্যাঁ, ওকে ওকে। দেখেন আমরা হচ্ছে এর আগে অন্যান্য শেপ গুলো আমরা নিছিলাম, তাই না? এই যে আমাদের যে অন্যান্য এখানে হচ্ছে যে আমাদের, তো এইসব যে শেপ গুলোর যে আমাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমরা করতে পারতাম না। আমাদের হচ্ছে যে রেক্টেঙ্গেল শেপে নিতে হতো অথবা আমাদের সার্কেলে নিতে হচ্ছে, ঠিক আছে? এখন আমাদের দরকার হচ্ছে আমাদের একটা কাস্টম শেপ দরকার, ঠিক আছে? যেটা হচ্ছে আমরা আমাদের মানে ইচ্ছা মতো আমাদের ইয়ের দরকার নেই, ঠিক আছে? আমাদের হয়তো জাস্ট আমাদের ইচ্ছা মতো আমরা একটা শেপ নিব, ঠিক আছে? আমাদের শেপ হবে এরকম, ঠিক আছে? আমাদের ইচ্ছা মতো আমরা শেপ নেব, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে করব হচ্ছে আমরা পেন টুল দিয়ে করব, ঠিক আছে? পেন টুল দিয়ে আমরা আমাদের কাজগুলো করব। ইচ্ছা মতো আমরা আমাদের শেপ নিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে? এই যেভাবে এরপরে আমরা এই ধরনের শেপটা এভাবে নিব। এই যে ক্লিক করে ধরে রাখছি, আমি ক্লিক করে ধরে রেখে আমি সেটা যেদিকে ইচ্ছে সেদিকে বাঁকাইতে পারতেছি, ঠিক আছে? তো দেখেন এটা প্রয়োজনীয় আছে। আমি এই যে দেখেন এখানে এখানে এই যে পেন টুলটা যখন আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করলে দেখেন এখানে এই যে এটা এখন পাথ হয়ে আছে, ঠিক আছে? তো এটাকে যদি আমি একটা শেপে ক্লিক করি, তাহলে এখন দেখেন শেপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এই যে ফিল চলে আসছে, স্ট্রোক চলে আসছে, ঠিক আছে? তারপর এখানে আরো অনেক ব্যাপার স্যাপার চলে আসছে, দেখেন হাইট উইড এই জিনিসগুলো চলে আসছে। তো এখান থেকে পেন টুল দিয়ে আমি যখন যদি আমার এখান থেকে শেপে সিলেক্ট করা থাকে, তাহলে দেখেন কি হয়। আমি ধরেন এখান থেকে নিলাম, একটা শেপ নিলাম, আর খেয়াল করছেন আপনারা এই যে আমি যখন পেন টুল দিয়ে একটা কালারটা হয়ে গেছে। হ্যাঁ কালারটা হয়ে গেছে। ওকে, দেখছেন এখন এটা হচ্ছে এই যে আমি এখানে শেপে ক্লিক করছি, এখন এটা হচ্ছে শেপে চলে আসছে। আমি এটা শেপে আমি শেপ নিব। ভাই স্টকটাও দিয়ে দেন, তাহলে মানে স্টকটাও বোঝা যাবে। হ্যাঁ দেখাচ্ছি, আমি স্ট্রোকটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে আমাদের হচ্ছে আমি একটা শেপ নিব, শেপ নেওয়ার ফলে হচ্ছে আমি কাস্টম একটা শেপ নিলাম, ঠিক আছে? এই শেপটা না রেক্টেঙ্গেল না সার্কেল, আমি আমার ইচ্ছা মতো পেন টুল দিয়ে, অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি একটা শেপ আঁকবো, সেটার জন্য আমি পেন টুল ইউজ করবো, ঠিক আছে? তো পেন টুল এখানে যখন এই যে ফিলটা দেয়া আছে, তখন হচ্ছে ফিল হচ্ছে এই যে ভেতরের যে অংশটা, এটাই হচ্ছে ফিল, ঠিক আছে? অর্থাৎ আপনি যে শেপটা আঁকবেন শেপটার ভিতরে কিছু থাকবে বা ভেতরটা পরিপূর্ণ হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফিল। তো এখান থেকে আমি যদি এই যে ফিলে যদি আমি ক্লিক করি, ফিলে ক্লিক করার পরে এটা হচ্ছে ফিল ডিলিট, অর্থাৎ আমি যদি এখানে এটাতে সিলেক্ট করি তাহলে ফিলটা চলে যাবে, শেপটা থাকবে। এই যে আমি এখানে এটাতে সিলেক্ট করলাম, দেখেন ফিলটা কিন্তু চলে গেছে কিন্তু শেপটা কিন্তু আছে, ঠিক আছে? কিন্তু শেপটা আছে যে দেখেন, এই যে দেখেন শেপটা আছে কিন্তু শেপের এখন ফিল নাই আর অন্য কিছু নাই, ঠিক আছে? দেখেন এই যে শেপটা এখানে আছে, আমি যখন এখান থেকে লেয়ারটা সিলেক্ট করবো, লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিলাম, টি দেওয়ার ফলে এটা এখন এটাতে সিলেক্ট করে আমরা যদি এটা ফিলটা করে দেই, সরি, এই যে দেখেন এখানে আমাদের এই যে এই হ্যাঁ আমাদের এই যে ফিলটা করে দিলে আমাদের ফিলটা চলে গেছে, ঠিক আছে?
আমাদের এখন ফিলটা চলে গেছে। আবার এখান থেকে আমরা যদি আমাদের ফিলের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে যেখানে একটা কালার দিলে ফিলের ওই কালারটা চলে আসবে এখান থেকে, ঠিক আছে। আবার আমরা যদি চাই আমাদের হচ্ছে ফিল থাকবে না, কিন্তু আমাদের হচ্ছে যে এই ধারগুলো থাকবে, ঠিক আছে, এই যে অর্থাৎ যে কর্নার। হুম 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 হ্যালো হ্যালো জি ভাইয়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমাদের হচ্ছে যে ইয়েগুলো থাকবে, আমাদের যে শেপের যে ধারগুলো থাকবে, অর্থাৎ এই দেখেন তো আমরা চাই হচ্ছে আমাদের এই বাইরের অংশগুলো থাকবে, শেপের আউটলাইনটা থাকবে, ঠিক আছে। তো আউটলাইন এটাকে বলা হয় স্ট্রোক। এই যে দেখেন আমি যে স্ট্রোকে ক্লিক করে আমাদের এখান থেকে যে এখন কিন্তু স্ট্রোক এখানে আহ, ইয়ে করা আছে, স্ট্রোক মানে স্ট্রোক এখন এনেবল করা নেই। আউট। হ্যাঁ, আমরা এখান থেকে যদি এই যে এখানে ক্লিক করি, দেখেন এখন আমাদের স্ট্রোকটা এখানে চলে আসছে। এখন আমরা এখানে চলে স্ট্রোকটা বাড়াইতে কমাইতে পারবো। এখন কিন্তু স্ট্রোক আছে এবং সিলেক্ট করা আছে, দেখেন আমরা যখন জুম করব তখন আপনারা দেখতে পারবেন যে এখানে স্ট্রোক আছে। স্ট্রোক আছে কিভাবে এটা আমরা সাইজ কমের জন্য দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে যখন আমরা যে স্ট্রোক সাইজটা আস্তে আস্তে বাড়াবো, দেখেনি আমাদের স্ট্রোকটা আরো স্পষ্ট হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। আমরা কমাচ্ছি, স্ট্রোকটা এখন আমাদের ছোট হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন আমরা স্ট্রোকটা যখন আমরা বাড়াচ্ছি তখন দেখেন স্ট্রোকটা হচ্ছে ভেতরের দিকে বাড়তেছে, ঠিক আছে। আর যখন কমাচ্ছি ভেতরের দিক থেকে কমতেছে, ঠিক আছে। এখন দেখেন স্ট্রোকের এখানে আরো অনেক অপশন আছে, ঠিক আছে। এই যে স্ট্রোকের এখানে এখন আমাদের এটা যেটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ সিঙ্গেল লাইন, অর্থাৎ এখানে কোনো কাজ মানে কোনো ইয়ে নেই, ঠিক আছে, একদম সোজাসুজি একটা ইয়া। এখান থেকে আমরা যদি এইটা সিলেক্ট করে দেখেন এখন স্ট্রোকটা হচ্ছে এরকম হয়ে গেছে, ঠিক আছে, একটু গ্যাপ 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 আছে। আবার এটা যদি দিই তাহলে এখন গ্যাপ আরো বেড়ে গেছে, ঠিক আছে। হুম। এরপর দেখেন আমাদের এখানে আরো কয়েকটা অপশন আছে। এই যে এই অ্যালাইনের যে অপশনটা দেখেন এখানে এই মুহূর্তে আমি এইমাত্র আপনাদেরকে দেখাইছিলাম যে দেখেন আমরা যখন স্ট্রোকটা বাড়াচ্ছি কমাচ্ছি, এই যে আমাদের স্ট্রোকের অপশনটা এখন এখানে চলে আসছে। এই যে আমাদের যখন আমরা স্ট্রোকটা বাড়াচ্ছি কমাচ্ছি, স্ট্রোকটা যখন আমরা বাড়াচ্ছি কমাচ্ছি দেখেন এটা হচ্ছে হয় ভেতরের দিকে বাড়তেছে, তাই না? হ্যাঁ। ওকে, আমরা এখান থেকে যদি এই যে এখানে যখন এই যে অ্যালাইন অপশনটা আছে, তাই না? এই অ্যালাইন অপশন আমার যদি এখন এই যে দেখেন একটু খেয়াল করলে দেখেন অ্যালাইন অপশনে কিন্তু এই যে স্ট্রোকটা আছে স্ট্রোকে কিন্তু সে একটা স্ট্রোকের যে শেপটা আছে শেপের ভেতরের দিকে সে স্ট্রোকটা নির্দেশ করতেছে, অর্থাৎ এটাতে যখন সিলেক্ট করা থাকবে তখন আপনি যত স্ট্রোক বাড়াবেন সেটা হচ্ছে সব ভিতরে হবে। হ্যাঁ ওই শেপের ভেতরের দিকে হবে, ঠিক আছে। এরপরে এই অ্যালাইন থেকে যদি আপনি এই স্ট্রোকটা যদি এই মিডলটা সিলেক্ট করে দেন, দেখেন মিডলটার বৈশিষ্ট্য কি? মিডলটার বৈশিষ্ট্য হচ্ছে মিডলটাতে যখন আপনি এই স্ট্রোকটা সিলেক্ট করবেন তখন হচ্ছে এটা দুই পাশে সমানভাবে বাড়াবে। এখন দেখেন আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখান থেকে আমরা যেটা বাড়াচ্ছি এখন দেখেন খেয়াল করছেন এখন কিন্তু স্ট্রোকটা দুই দিকে হ্যাঁ, সমানভাবে দুই পাশে সমান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখন দুই পাশে সমানভাবে বাড়তেছে, ঠিক আছে। এরপরে আমরা যদি এখান থেকে এই স্ট্রোক আউট এই অ্যালাইন থেকে এই যে আউটের আরো আউটের দিকে আমরা করি, দেওয়ার পরে এবার দেখেন এখন যখন আমরা স্ট্রোকটা বাড়াবো তখন দেখেন শুধু বাইরের দিকেই বাড়ছে, বাহিরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম। তো বুঝতে পারছেন যে এখান থেকে ওই যে স্ট্রোকটা হচ্ছে আমরা হ্যাঁ বাড়াবো মানে কিভাবে বাইরের এরিয়াতে বাড়াবো কিংবা ভেতরের এরিয়াতে বাড়াবো, তাই না? বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখেন এখানে আরেকটা অপশন আছে, এখানে হচ্ছে ক্যাপ। ক্যাপসের অপশনটাকে কি দেখি আমরা, আচ্ছা একটু স্ট্রোকটা একটু বোঝার জন্য আমরা একটু বাড়াই কেমন, যেমন ধরেন আমাদের এই মুহূর্তে আমরা ধরেন এটাকে মিডলে দিয়ে রাখলাম, ঠিক আছে। আমাদের হচ্ছে স্ট্রোকটা বাইরে যতটুকু বাড়বে ভিতরে ততটুকু বাড়বে, ঠিক আছে। দেখেন আমাদের যে মিডলে যে লাইনটা আপনাদের দেখতেছেন হচ্ছে আমাদের মেইন যে আমরা পেন টুলটা দিয়ে যে শেপটা আছে মেইন ফ্রেমটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন ক্যাপে দেখেন এই যে ক্যাপে দেখেন এখানে হচ্ছে ক্যাপে হচ্ছে তিন রকমের তিনটা ক্যাপ আছে। তো এখন হচ্ছে এটা সিলেক্ট করা আছে, এটা সিলেক্ট করা আছে মানে হচ্ছে আপনার যে ইগুলো আছে আপনার যে পয়েন্ট গুলো আছে যে ক্যাপ পয়েন্ট গুলো আছে
হুম, আচ্ছা আচ্ছা, এটা এখানে ভিজিবল হচ্ছে না, এটা আপনাকে অন্য একটা শেপ নিয়ে আপনাদেরকে ক্যাপের এটা ভিজিবিলিটি বা এটা ব্যবহারটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কর্নার। কর্নারটা দেখেন, কর্নারটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে যে কর্নার গুলোর কথাই বলা হয়েছে এখানে, যে শেপ আপনাদের শেপের যে কোণগুলো থাকে, যে কোণাগুলো থাকে। তো এখানে যখন এই আমাদের এই অপশনটা দেখেন, এটা হচ্ছে এখন আমাদের যদি আমাদের শেপে কোনো কর্নার থাকে সেগুলো এরকম থাকবে, একদম কর্নার যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে যদি আমরা এখান থেকে যদি আমরা মিডলটা সিলেক্ট করি, দেখেন কর্নার আপনারা দেখতেছেন এখানে একটু রাউন্ডেড আছে, তাই না? এই যে যখন আমি সিলেক্ট করলাম, দেখেন এখন আমাদের কর্নার গুলো রাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে? আবার এখান থেকে যদি আমরা এই যে সিলেক্ট করি, তাহলে দেখেন কর্নার গুলো এখন হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। এটা আপনাদেরকে ই করে দেখাই, সেটা আমাদের এটা সিলেক্ট করা আছে, আমরা এবার দেখেন এটার কর্নার গুলো এখন দেখেন, ঠিক আছে? এটার কর্নার গুলো এখন একটু হচ্ছে, সে কর্নার গুলোকে একটা কর্নার ছিল সেটাকে একটু দুইটা কর্নার করে ফেলছে, ঠিক আছে? সে কর্নার গুলোকে এরকম করে ফেলছে, ঠিক আছে? আবার যদি আমরা এখান থেকে এটা দেই, সে হচ্ছে কর্নার গুলোকে রাউন্ড করে ফেলছে। আবার যদি আমরা এখান থেকে দেই, তাহলে কর্নার গুলো একেবারে শার্প কর্নার হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তো এই তো পেন টুল দিয়ে হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো শেপ নিতে পারবো চাইলে। আমাদের যদি কাস্টম কোনো শেপ থাকে, আমরা সেই শেপটা আমরা নেব, ঠিক আছে? যেমন ধরেন আমরা তো পেন টুলটা আমরা ইউজ করবো হচ্ছে কপি করার ক্ষেত্রে, কোনো একটা শেপ যখন আমরা কপি করব, কপি করার ক্ষেত্রে আমরা পেন টুলটা ইউজ করব। যেমন ধরেন আমাদের এখানে আমরা একটা অ্যালফাবেট নিই, দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে এটা আছে, ঠিক আছে? ধরেন এটা একটা শেপ, আমরা এখন হচ্ছে এই শেপটাকে আমরা কপি করব, ঠিক আছে? এখন আমরা এটাকে কপি কিভাবে করতে পারি? কপি আমরা অনেক ভাবেই করতে পারি, ঠিক আছে? আমরা যদি এটা এখান থেকে সিলেক্ট করে যে কন্ট্রোল জে দেই, তাহলে আমরা এই যে দেখেন এটা একটা কপি হয়ে গেল, ঠিক আছে? কিন্তু আমরা এখন এটা করব পেন টুল দিয়ে, আমরা এটা কপি করব, ঠিক আছে? তো দেখেন আমরা এখান থেকে যে পেন টুলটা নিলাম, পেন টুলটা নেওয়ার পরে আমরা হচ্ছে এই কম্বাইন কি? হ্যাঁ, এখন দেখেন তো আমরা এখান থেকে আমরা কোন জিনিস কোনটাকে আমরা করব। আচ্ছা, একজন বলছেন কম্বাইন, আর কেউ ওভারল্যাপিং। আপনার শেপ গুলো দেখেন, দেখলে বুঝতে পারেন যে এখন এখানে আমরা কি হবে। ওভারল্যাপিং না, না লাস্টের আগেরটা এটা হচ্ছে সাবট্রাক্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে সাবট্রাক্ট হবে। যেমন ধরেন এখন এটা তো আমাদের একটা শেপ হয়েই গেছে, তাই না? তো এখন শেপের ভিতর শেপ নেওয়ার জন্য নাকি? আপনারা এই যে দেখেন, আমরা হচ্ছে এই যে আমাদের যে এইটা আছে, এটা হচ্ছে আমরা হুবহু কপি করব, ঠিক আছে? এখন দেখেন আমরা যে পেন টুল দিয়ে এটা সিলেক্ট করছি, আমরা এটা কি হিসেবে সিলেক্ট করছি? শেপ না? এখন এটা একটা শেপ আছে, তাই না? এখন এই যে মাঝখানের অংশটা যদি আমরা সিলেক্ট করতে, আমরা সেটা কিভাবে করব? এই যে মাঝখানের অংশ যদি এখন আবার এখান থেকে সিলেক্ট করা শুরু গেছে, দেখেন আমাদের আগে সিলেকশনটা চলে গেছে, ঠিক আছে? নিউ সিলেকশন। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে এই যে নিউ লেয়ার নিউ সিলেকশন সিলেক্ট করা ছিল। এখন এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যখন কম্বাইন শেপ দেব, তখন এটার সঙ্গে আরেকটা শেপ যোগ হবে, ঠিক আছে? এটা হচ্ছে তখন যখন হচ্ছে এই কম্বাইন শেপটা আপনি তখন দেবেন যখন হচ্ছে আপনার বাইরে আরেকটা শেপ আঁকবেন যেটা এটার সঙ্গে কানেক্টেড হবে। কিন্তু আমরা এখন এখানে এই যে শেপটা আমরা এখন আছে, এই শেপটা যে নিব, এটা কি এই মেইন শেপের বাইরের কোনো শেপ? না। হ্যাঁ, যদি এটা এই শেপটা যদি বাইরের কোনো শেপ হতো, তাহলে আমরা এখান থেকে কম্বাইন্ড শেপ দিতাম, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে এই শেপটা এই শেপের ভেতরের একটা শেপ। তো এই শেপটার ভেতরের যেহেতু একটা শেপ, তাহলে আমরা এটার জন্য এই যে আমরা যদি আমরা ইন্টারসেক্ট নেই, তাহলে তো সে কি করবে? সে হচ্ছে দেখেন এই শেপটা যখন আমরা এটা ভেতরে নিব,
এই যে দেখেন, ধরেন আমরা এই শেপটা এখানে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে কি হলো? সে হচ্ছে আপনার এই যে শেপটা ছিল, আচ্ছা এটাতে আলাদাভাবে সিলেক্ট হয়ে গেছে। এই যে যে শেপটা ছিল সে, ঠিক আছে, সে শেপটা কি করবে? সে হচ্ছে এটা এই দুটো শেপের মাঝে দুটো শেপের মধ্যে যে কমন এরিয়া গুলো আছে, সেই কমন এরিয়া গুলোকে নিয়ে নেবে, আর যে আনকমন এরিয়া আছে সেগুলোকে বাদ দিয়ে দেবে। আবার এক্সক্লুড যে ওভারল্যাপিং হচ্ছে যে তাদের মধ্যে যে কমন এরিয়া গুলো আছে সেগুলো বাদ দিয়ে দিবে, ঠিক আছে? আবার যদি আমরা সাবট্রাক্ট করলে হচ্ছে মেইন শেপের মধ্যে থেকে সে এই যে অংশটা আছে এই অংশটা সে কেটে নেবে। তো আমরা দেখেন আমাদের সাবট্রাক্ট দেই, ওকে। নিউ লেয়ার নিচ্ছে। আচ্ছা, আমাদের এটা এখন শেপে আছে, তাই না? আচ্ছা, আমাদের এটা আমাদের এখানে যে ফিলটা আমরা নো করে দিয়ে রাখছি, ডবলটা হচ্ছে এখানে। আমরা আবার পেন্সিলটা দিয়ে এটা নেই, এই যে আমরা এখান থেকে যদি সাবট্রাক্টটা নেই, আচ্ছা সাবট্রাক্টটা তো হওয়ার কথা, কারণ শেপটা আছে। আচ্ছা, একজন বলছিলেন যে এটা এক্সক্লুড ওভারল্যাপিং হবে না? হ্যালো, হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি সিয়াম ভাইয়া জি বলছিলেন। ভাইয়া শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা এক্সক্লুড ওভারল্যাপিং দিয়ে দেখেন, এক্সক্লুড ওভারল্যাপিংটা হচ্ছে সে কমন এরিয়া গুলোকে বাদ দিয়ে দেবে। এক্সক্লুড ওভারল্যাপিং যদি দেই আমরা, ভাই এটা সিলেক্ট করে নিয়ে তারপর সরালে হতো না? কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করে। আমাকে কি কিছু বললেন? ভাই 2 মিনিট পর রেসপন্স। এই কখন বলছি ঘুমায় উঠলাম না ভাইয়া। না, একটা ফোন আসছিল তো। আচ্ছা, এখান থেকে আমরা হ্যাঁ, এখন
এখন হচ্ছে আমাদের যে এরিয়াটা আমরা সিলেক্ট করছি সেটা আমার এখন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা সাবট্রাক্ট আচ্ছা ভাই, এতক্ষণ হলো না কেন আর এখন হলো কেন? এতক্ষণ হলো আমরা হচ্ছে এই এরিয়াটা আমরা হচ্ছে শেপটা আঁকছিলাম কিন্তু এরিয়াটা সিলেক্ট করিনি। এরিয়াটা সিলেক্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে কালার চেঞ্জ। সেটা হচ্ছে এখন আমরা এটা কিন্তু এখন হচ্ছে এই এরিয়াটা সিলেক্ট হয়েছে কিন্তু আমাদের যে শেপটা কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, তাও তো মাঝখানের পোর্টটুকু আসে নাই। হুম 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 এটা দেখাচ্ছি আপনাদেরকে। পাত দিয়ে এটা করলে মনে হয় ভালো হতো। হুম 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 এই যে শেপের পাত দিয়ে, থেকে হ্যাঁ মনে হয় পাত দিয়ে এটা করলে একদম হুম হুম ভালো পাত, হতো। হ্যাঁ হ্যাঁ পাত দিয়ে করব। এটা হচ্ছে এখন আপনাদেরকে শেপটা দেখেছিলাম যে আমরা হচ্ছে এই যে একটা শেপ, আমাদের একটা শেপ আছে, ওই শেপের মতো সিমিলার একটা শেপ নেওয়ার জন্য আর কি, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখেন আমরা হচ্ছে এখানে দেখেন আবার আরেকটা অপশন আছে পেন টুলের, বা পেন টুলের এখানে, সেটা হচ্ছে পাত। তো আমরা এখন হচ্ছে পাত দিয়ে একটা করব। হুম ভাই এখন বি দিয়ে দেখান। হুম এখন হচ্ছে বি দিয়ে দেখাবো আপনাদেরকে। ওকে দেখেন, এই যে এখানে হচ্ছে আমাদের একটা বি আছে, আমরা এখন এই যে বিটা আছে এটার মতো করে আমরা একটু শেপ নেব, ঠিক আছে। তো প্রথমে আমরা হচ্ছে এই এরিয়াটা আমরা যে এখন এখান থেকে হচ্ছে পাত দিয়ে আমরা সিলেক্ট করবো, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের পেন টুল থাকবে, এটা থাকবে পাত। এরপর আমরা এখান থেকে এখন দেখেন আমাদের এখানে একটু কার্ভ হয়ে গেছে, তাই না। এখন দেখেন আমরা যে কার্ভ এরিয়া যেগুলো আছে এগুলো আমরা কিভাবে সিলেক্ট করবো। প্রথমে আমরা সোজাসুজি আমাদের যে অংশটা আছে সেই অংশটা পর্যন্ত এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখন এই যে আমাদের এই অংশটা কার্ভ, তো আমরা এই যে এখান থেকে একটু যে কোনো একটা অংশ আছে এসে এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করে মাউস পয়েন্টারটা আমরা ধরে রাখবো, এখানে ছেড়ে নিই। এরপর আমরা আস্তে আস্তে এই যে যে কার্ভ যে অংশটা আছে সেটা সমান একটা নিব আমরা, কার্ভটা যেভাবে আছে ঠিক সেভাবে নিব, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে ধরে রাখছি, আমরা এখন চেষ্টা করবো যে কিভাবে এটার কাছাকাছি কোনো একটা নেওয়া যায়, ঠিক আছে। তো যদি দেখেন যে কোনো কারণে আপনাদের হচ্ছে না, ঠিক আছে, তাহলে সাথে সাথে কি করবেন, আপনি কন্ট্রোল জেড দিতে পারেন, অথবা এখান থেকে যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা সিলেক্ট করে আপনি এখান থেকে করতে পারেন। এই যে কিন্তু যখন আপনি হচ্ছে নিচ্ছেন তখন আপনি এটা করবেন না, তখন চাপে জাস্ট এই যে কন্ট্রোল জেড দিয়ে দিবেন, কন্ট্রোল জেড দিয়ে আগে স্টেপে চলে যাবেন। তারপর দেখেন আমরা এখান থেকে সিলেক্ট করার, এখান থেকে আমরা চেষ্টা করছিলাম, তাই না, আমরা ঠিক মতো নিতে পারছিলাম, অথবা আমাদের দেখেন কিছু অংশ হচ্ছে রয়ে যাচ্ছিল, এই যে কিছু কাটা যাচ্ছিল, কিছু রয়ে যাচ্ছিল, ঠিক আছে। এগুলো আমরা একটু জুম করে করি তাহলে আমাদের জিনিসটা আরো নিখুঁত হবে। আচ্ছা, এখান থেকে নিয়ে আমরা এখান থেকে নিলাম। তো আমার একটু ছোট ছোট দূরত্ব গুলাতে আমাদের যত ছোট দূরত্ব মেনটেন করা হচ্ছে এরিয়া গুলো সিলেক্ট কতটা করবো নিখুঁত তত হবে। হচ্ছে আমাদের নিখুঁত হবে। নিখুঁত হবে। হুম ওকে করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের এখানে হচ্ছে এটা একটু এই যে দেখেন এখানে হচ্ছে এই যে মাথাটা ক্রিয়েট হয়ে গেছে, এটা হচ্ছে এটার হচ্ছে এইটার কন্ট্রোল করার জন্য আর কি। তো এটা দেখেন এটা আমাদের হচ্ছে কাজে অসুবিধা করতেছে, তো আমরা এই জিনিসটা আমরা ডিলিট করে দেবো। এই যে এটা হচ্ছে এই আমাদের যে এখন সামনের যে অংশটা নিব সেই এরিয়াটাকে আমরা মানে টিউন করার জন্য, সামনে পিছনে বা বাঁকানোর জন্য এই মাথাটা হচ্ছে সেটা ইয়ে করার জন্য।
এটা দেখেন, আমরা এখান থেকে যখন এই যে পাথ সিলেকশন টুলটা নেবেন, পাথ সিলেকশন করে এই যে এই পাথটা আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, এই যে আমরা না ডাইরেক্ট সিলেকশনটা নেব, ডাইরেক্ট সিলেকশন নিয়ে যখন এই মাথাটা ক্লিক করলাম, দেখেন এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে এক্সিস্টিং কোন একটা ইয়ে আছে, আমাদের সিলেক্টেড এরিয়া আছে, ওটার এরিয়াগুলো আমরা এটা দিয়ে আমরা টিউন করে আবার বাড়াইতে কমাতে পারবো। যেমন আমরা হয়তো প্রথমে একটা নিয়েছিলাম, কিন্তু আমাদের একটু হয়তো কম হয়েছে বেশি হয়েছে, সেটা টিউন করতে পারবো। কিন্তু আমাদের এই মুহূর্তে এই যে আমাদের এটা ইয়েটা আমাদের দরকার নেই। তো আমরা এটা কি করবো, আমাদের যে কিবোর্ড থেকে অল্টার বাটনটা আছে না, অল্টার বাটনটা প্রেস করে ধরে রাখবো। অল্টার বাটনটা প্রেস করে ধরে রেখে এই যে এই জায়গায় আনার পরে দেখেন পেন টুলের নিচে একটা আইকন চলে আসছে, দেখেন এটাতে সিলেক্ট করবো। এটাতে সিলেক্ট করলে আমাদের ওই যে মাথাটা ক্রিয়েট হচ্ছিল ওটা চলে গেছে, ঠিক আছে। তো আমরা ওই মাথাটা ডিলিট করে দিলাম, যাতে আমাদের এই এখন আমরা আমাদের আবার হচ্ছে এই যে আমরা এখন আবার আমাদের মতো নিতে পারবো, ঠিক আছে। সেটা হয়নি, ওকে করলাম অল্টার, মাথাটা ডিলিট করে দিলাম, আবার এখানে আসলাম আমরা। অল্টার, তো দেখেন আমি এখনো তো নিখুঁত করতেছি না, আমি একটু দ্রুত করতেছি দেখানোর জন্য। আপনারা হচ্ছে এটা আস্তে আস্তে ছোট ছোট এরিয়া গুলো নিয়ে করবেন, ঠিক আছে। ছোট ছোট দূরত্ব মেনটেন করে আপনারা শেপ গুলো নেবেন, ঠিক আছে। হুম। এই যে আমাদের হচ্ছে শেপটা আমরা নিয়ে দেব। এখন দেখেন এরপর আমরা এখান থেকে যে এক্সপ্লোড ওভারল্যাপিংটা আছে এটা সিলেক্ট করব, পরে এই যে মাঝখানের যে অংশগুলো আছে, আচ্ছা প্রথমে আমরা ওটা এখন সিলেক্ট করব না, প্রথমে আমরা হচ্ছে কন্ট্রোল দিয়ে এন্টার দেব। কন্ট্রোল দিয়ে এন্টার দেওয়ার পরে দেখেন আমাদের এই যে এই শেপটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই মাঝের এরিয়াগুলো দরকার। তো মাঝের এরিয়াগুলোর জন্য আমরা এখান থেকে এই যে এক্সপ্লোড ওভারল্যাপিং সিলেক্ট করব, করার পরে এই মাঝের এরিয়াগুলোতে যেটা আছে সেটা আমরা ইয়ে করবো।
তারপর আবার আরেকটা নিব। একসাথে সিলেক্ট করা লাগছে। দুইটা একসাথে সিলেক্ট করতে হবে, মানে আলাদা আলাদা করা হয়েছে লিখায় প্রবলেম হচ্ছে। আচ্ছা সরি আমি ভুল করে ফেলছিলাম। ওইটা আমরা কন্ট্রোল এন্টার দিয়ে আমরা সিলেক্টটা পরে করব। আমরা প্রথমে এই চিত্রের অংশগুলো সিলেক্ট করে ফেলবো একই সঙ্গে পেন টুল দিয়ে করে ফেলবো। আচ্ছা আমি এখন নিখুঁতভাবে এখানে নিচ্ছি না, দ্রুত দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। ভাই আগের সিলেকশন তো চলে গেল। আগের সিলেকশনটা আছে। ওকে, তারপরে আমরা যখন কন্ট্রোল এন্টার দেব দেখেন আমাদের আগের সিলেকশনটা চলে আসে, ঠিক আছে? জি জি। আচ্ছা আমরা একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমরা সিলেকশনটা একটা নতুন লেয়ার নিয়ে করা উচিত ছিল, আমরা নতুন লেয়ার করে নিই, ঠিক আছে? যাবো ফিল্ড ওপেন হচ্ছে না কেন? কালার চেঞ্জ হচ্ছে না। কালার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা আমরা এটা নিউ লেয়ার নেই নি, সেজন্য এটা এমনটা হচ্ছে। আমাদের এটা নিউ লেয়ার এখন হয়ে গেছে। ওকে, আমরা যে এরিয়াটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা একটা নিউ লেয়ার নেব। এই যে দেখেন, এই যে আমরা পেন টুল দিয়ে যখন এখানে সিলেক্ট করতেছিলাম তখন আমরা নিউ, এই যে যখন আমাদের যে শেপটা আমরা নিব সেটা যখন আমাদের সম্পূর্ণ সিলেক্ট করা হয়ে যাবে তখন আমরা আগে এখান থেকে একটা নিউ লেয়ার নিব, ঠিক আছে? নিউ লেয়ার নেওয়ার পরে আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে এন্টার দেব। এন্টার দিলে এখন নতুন একটা আমাদের যে সিলেকশনটা হয়েছে এটা নতুন একটা লেয়ারে হয়েছে। হওয়ার পরে আমরা এখন কালার চেঞ্জ করে দেবো, অল্টার ডিলিট। এখন আমাদের যে এই যে আমরা এখন এটাকে কপি করে ফেললাম, ঠিক আছে? কন্ট্রোল ডি। ওকে, এখন আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে হচ্ছে যে এইটা করবেন, এই যে কপি করবেন। আচ্ছা এখানে কারো কোনো প্রশ্ন আছে? কেউ বুঝেন না এরকম? হ্যালো হ্যালো, কোনো সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনারা এখন যেটা করবেন, হ্যাঁ জি বলেন। মানে পেন টুলের কাজ মূলত হলো সিলেকশন করা।
শুধু সিলেকশন না, আপনি আমার যতটুকু কাস্টম, হ্যাঁ কাস্টম শেপও আপনার এটা দিয়ে নিতে পারবেন। কাস্টম শেপ অর্থাৎ শুধু সিলেকশন না, আপনি কাস্টম শেপ আপনার অর্থাৎ এমন একটা শেপ আছে কিংবা কোনো একটা শেপকে কপি করা, সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা হয়তো কোনো একজন মানুষের মাথা হইতে পারে বা অন্য কোনো একটা ইয়েও হইতে পারে আপনার, ঠিক আছে, অন্য যে কোনো একটা শেপও হইতে পারে, বা কোনো একটা আপনি ডিজাইন কপি করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু পেন টুলের প্রয়োজন হবে, ঠিক আছে। জি বলেন। অনেক অনেক জিনিস আছে যেগুলো অন্য কোনো কিছু দিয়ে করা যায় না, পেন হ্যাঁ। টুল দিয়েই করতে হয়। পেন টুলের ব্যবহারটা সব থেকে বেশি। হ্যাঁ হ্যাঁ। কালকে একটা ডিজাইন কপি করছিলাম তো ওটা না ভালোই হলো, আজকে আবার করা যাবে। আচ্ছা। তো আপনারা এখন হচ্ছে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে সবাই। আপনারা কি করবেন, হ্যাঁ আপনারা হচ্ছে এ বি এই দুটো করছি আমরা, আপনারা চাইলে এই দুটো আপনারা আবার করতে পারেন। তারপরে যে সি ডি ই এফ স্পেশালি আমাদের একটা লেটার আছে না, যেটাতে দুইটাই আছে। ওকে, আপনার হচ্ছে এই যে আমাদের যে এইগুলো আছে, বাকি যে অ্যালফাবেট গুলো আছে, এগুলো দিয়ে আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ সিলেকশনটা আপনারা প্র্যাকটিস করেন সবগুলা যতগুলো পারেন করতে থাকেন, যদি সবগুলো পারেন তাহলে তো ভালো, ঠিক আছে। হ্যালো, পেইন্ট টুলটা মনে হয় না ভাইয়া সবগুলা করা, মানে অল্প টাইমে সবগুলা করা পসিবল। আপনি অন্য যতগুলো, টুল দিয়ে হ্যাঁ করা সম্ভব না না, আপনারা এখন শুধু পেন টুল দিয়ে করবেন, অন্য টুল ইউজ করবেন না, ঠিক আছে। শুধু পেন টুল দিয়ে করেন যতগুলো আপনি পারেন, ঠিক আছে। রাজু ভাইয়া আপনি সি জি ও কিউ এগুলা করেন। ঠিক আছে, ভালো আইডিয়া। তো কতক্ষণ সময় দেবো আপনাদেরকে? 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সময় দেন ভাইয়া, যে কয়টা করতে পারি। হ্যাঁ ঠিক আছে, তাহলে 1 ঘন্টা দেয় আপনাদেরকে, সবাই আবার 12টা বাজে অ্যাড হন। ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সবাই আবার 12টা বাজে অ্যাড হন, সবাই পেন টুল দিয়ে ইউজ করে যে যতটা পারেন করেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম।